আচ্ছা ঠিক আছে, দিয়ে দিয়েছি, সমস্যা নেই। বেশি হবে না, যাই হোক। আচ্ছা যাই হোক, তো দেখেন আমরা রোল আপ ব্যানারটার সাইজটা সেট করে নিই ডকুমেন্টে। তো রোল আপ ব্যানার সাধারণত হয়, তবে হ্যাঁ সবসময়ই যে 2 ফিট বাই 5 ফিট হবে তা না কিন্তু, হ্যাঁ আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন ডিপেন্ড করবে তার উপরে। ক্লায়েন্ট যেটা চাইবে সব সময় মাথায় রাখবেন, সব সময় এটা একদম 1 সেকেন্ডের জন্য ভুলবেন না যে যখন ক্লায়েন্টের কাজ করবেন ক্লায়েন্টের প্রায়োরিটি সবচেয়ে আগে। ঠিক আছে, হ্যাঁ আপনি আপনার মতামত দিতেই পারেন, ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই, বাট অবশ্যই সব সময় বলবেন যে আমি মনে করছি এরকম হলে ভালো হয়, তবে আপনি যেটা বলবেন সেটা অবশ্যই আমি মেনটেন করব। হ্যাঁ মানে ক্লায়েন্টকে কখনো ইয়ে করে ইগনোর করে কথা বলবেন না, তাহলে দেখা যাচ্ছে মানে আপনার একটা কাজ করে নিয়েই সে চলে যাবে। ঠিক আছে, অলওয়েজ ক্লায়েন্টকে প্রায়োরিটি দিয়ে দিয়ে কথা বলবেন। হ্যাঁ সুন্দর করে আপনি আপনার মতামতটা জানাবেন যে হয়তোবা এটা করলে ভালো হয়, এমন করলে ভালো হতো, এখন আপনি যদি বলেন তাহলে আমি হয়তোবা করে দেখাতে পারি আপনাকে, এভাবে বলবেন। পজিটিভ সেন্সে কথা বলতে হবে, ঠিক আছে, বাট উনি যেটা বলবে ওনার প্রায়োরিটিটা অবশ্যই আগে দিবেন। আচ্ছা এখন দেখেন আমাদের রোল আপ ব্যানারে যেহেতু ফিটে হয়, বাট আমাদের এখানে দেখেন ফিটের অপশনটা নাই, তাহলে আমরা ফিটটাকে কি করব, ইঞ্চিতে কনভার্ট করে নিব, যার কারণে আমি ইউনিট দিচ্ছি ইঞ্চি। ওকে, আচ্ছা তাহলে আমরা 2 ফিট হলে হবে কত, 24, আর হচ্ছে 5 ফিট হলে হবে হচ্ছে 60, তাই না হাইট। আচ্ছা এখানে আপনাদের ব্লিডের কোনো অপশন দরকার নেই। কেন দরকার নেই, কারণ এটা আমাদের পেপার প্রিন্ট না, আমি আগেই বললাম যে এটা হচ্ছে আমাদের মিডিয়া প্রিন্ট হবে, এখানে আপনার কোনো পেপার প্রিন্ট না, এখানে কাটিংয়ের কোনো ব্যাপার না, এটা অনেক বড় সাইজ তো মিডিয়াতে ওইভাবে শুধু একটা করে এই একটাই প্রিন্ট হয়ে বেরোবে। হ্যাঁ এরা ওই আমরা যেমন ধরেন ভিজিটিং কার্ড, ফ্লায়ার, লিফলেট বড় পেপারের মধ্যে আমরা কি করি ছোট ছোট করে বসায় বসায় অনেকগুলো একসাথে বের করি, বাট এই জিনিসটা তা না। এই জিনিসটা মানে 5 ফিট বাই 2 ফিট বাই 5 ফিট, মানে বুঝতে পারতেছেন অনেক বড় একটা জিনিস। এবং এটা পেপার প্রিন্ট না, যার কারণে এখানে আমাদের ব্লিডের কোনো অপশন প্রয়োজন নাই। এখানে জাস্ট আমরা কি করব, সাইজটা সেট করে দিব, এবং সাইজ যখন সেট করছি দেখেন আমার ওরিয়েন্টেশন ও অটোই নিয়ে নিচ্ছে। আর যেটা করব অবশ্যই এখানে সিএমওয়াই কে করে দিব 300 পিপিআই, আর বাকি মানে এই অপশনটা একদম বাই ডিফল্টই থাকবে, এটা জাস্ট খেয়াল করবেন যে সিএমওয়াই কে আছে কিনা, আর কিছু না, ক্রিয়েট। তো দেখেন আমাদের 2 ফিট বাই 5 ফিট একটা ডকুমেন্ট আমাদের নেওয়া হয়ে গেছে। এখন আমরা ডিজাইন যেহেতু গুগলে অনেক দেখছি, তো এখানে কিছু আমি দেখালাম, এটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট, আর একটা আমি এখন বলেন যে আমি আপনাদেরকে রেস্টুরেন্ট করব নাকি রোল আপ কর্পোরেট করে দেখাবো। হ্যাঁ মানে কর্পোরেট বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে কোম্পানি বেস অফিসিয়াল। হ্যাঁ ধরেন অফিসের রিসেপশনের সামনে এই যে যে এইগুলো আর কি, হ্যাঁ যেমন ধরেন এইটা এই টাইপের আর কি, বা এইটা বা এইটা। হ্যাঁ দেখেন এখানে কি ডিজাইন বলতে আপনারা ফ্লায়ার করে আসছেন, লিফলেট করে আসছেন, আমি যদি এখন বলি যে এই ডিজাইনটা করে দেন আমাকে, করে দেখান, আপনাদের পক্ষে কি কঠিন কিছু হবে, পারবেন না? মানে ওইটুকু কি কনফিডেন্স আসছে আপনাদের যে আমরা এই ডিজাইনটা করতে পারি এখন, আসছে কি না আপনাদের? জি ম্যাম। হ্যাঁ জি ম্যাম, ইনশাআল্লাহ জি পারবো। ম্যাম। হ্যাঁ আমি জি আপু জানি পারবো আপনাদের বলবো। সবার আসছে, কারণ আমরা ব্রোশিওর করে আসছি, ব্রোশিওর যেহেতু করে আসছি আমাদের কাছে এই ডিজাইনটা কি কোনো ব্যাপার, কোনো ব্যাপারই না। জাস্ট মানে আমরা মানে শুধু কি করব, ডিজাইনগুলো একটু ঘুরে ঘুরে দেখব, একটু কনসেপ্ট নিব, আর আমরা আমাদের মতো করে ক্লায়েন্ট যেমন চাবে সেরকম করে আমরা ডিজাইনটা প্রেজেন্ট করব, কোনো ব্যাপার না। দেখেন এখানে এটা এটা একটা ডামি করেই দেখাইছে। হ্যাঁ ডামি করে দেখাইছে, এখানে হয়তো এখানে একটা লোগোটা দিবেন, এখানে কোম্পানির নামটা যদি দিতে চাই বড় করে দিতে পারেন, এখানে একটা ইমেজ ইউজ করবে, সেটা আপনি যে কোনো একটা করতে পারেন, আপনি আপনার কোম্পানির যে রিলেটেড কাজ করে, যে প্রোডাক্ট নিয়ে কাজ করে সেই প্রোডাক্টের একটা ইমেজ ইউজ করবেন,
এখানে হচ্ছে আপনার ওই রিলেটেড মানে যে ইমেজটা ইউজ করবেন ওই ইমেজ রিলেটেড নিশ্চয়ই একটা স্লোগান থাকবে বা একটা কিছু একটা থাকবে টেক্সট, সেটা ইউজ করবেন। তারপরে কি কিউআর কোড আর অ্যাড্রেস, আর কিছুই না। দেখেন এখানে আমি যদি যাই এর মধ্যে কি আছে, এটাতে যদি যাই, তারপরে এটাতে যদি যাই, তো এইগুলো হচ্ছে কর্পোরেট ব্যানার। তবে আপনারা যদি রেস্টুরেন্ট রিলেটেড ধরেন আপনি ফাইবারে যে যদি একটা গিগ ক্রিয়েট করেন যে আমি রেস্টুরেন্ট ব্যানার করব, রেস্টুরেন্ট ফ্লায়ার করব, মানে একটা প্যাকেজ, মানে আপনি যা করবেন সব রেস্টুরেন্ট রিলেটেড, রেস্টুরেন্টের ফ্লায়ার, রেস্টুরেন্টেরই লিফলেট, রেস্টুরেন্টেরই ব্যানার, রোল আপ ব্যানার, এগুলো যখন দিবেন তখন প্যাকেজ হিসেবে কিন্তু এই রেস্টুরেন্টের এগুলোই লাগে। ঠিক আছে, সো যেহেতু প্রফেশনালি এইটা বেশি লাগে, আমি সাধারণত সব ক্লাসে রেস্টুরেন্টেরটা দেখাই। এখন আপনারা যেটা মনে করেন যে না আমরা কর্পোরেট দেখবো, তাহলে কিন্তু আমরা কর্পোরেটও করতে পারি। এখন আপনারা বলেন আমি কি রেস্টুরেন্ট দেখাবো নাকি? ম্যাম রেস্টুরেন্টই একটা দেখি, আমরা তো ব্রোশিওর বা ইয়াগুলো কর্পোরেট দেখছি না, হ্যাঁ, একটু এটা রেস্টুরেন্ট দেখি। আচ্ছা ঠিক আছে, রেস্টুরেন্টে দেখি। দেখেন এই যে ডিজাইনটা আমি যদি এটাই দেখাই, তো এতে কি এমন আছে বলেন? জাস্ট সার্কেলের মধ্যে ইমেজগুলো ক্লিপিং মাস্ক করে করে দিয়ে দিছে, তাই না? আচ্ছা, আমার কাছে এটাই ভালো লাগতেছে, এই শেপটা আমার কাছে ভালো লাগতেছে। তো এই টাইপেরই আমরা কিছু একটা করি। আমি গত ক্লাসের মানে আরেকটা আগের ব্যাচে আমি এই টাইপের একটা জিনিস দেখাচ্ছিলাম। এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন, দেখেন আমি ধরতেছি, কিন্তু এটা কি বলেন তো, এটাকে আমি কিভাবে করছি বলেন, কে কে পারবেন? কন্ট্রোল ডি দিয়ে ম্যাম। হ্যাঁ, কন্ট্রোল ডি দিয়েই করেছি, বাট কিভাবে করেছি? ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক, হ্যাঁ ক্লিপিং মাস্কও আছে, বাট আমি আচ্ছা চলেন আমি এটা দিয়েই জিনিসটা শুরু করি। আমরা কি করব, আগে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব, তাই না? এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে প্রত্যেকটারই। দেখেন আমরা গুগলে যেগুলো দেখতেছি সেগুলোরও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। এটার যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছে সেটা হচ্ছে ওইটাই আমি যেটা করেছি, একটু মোটা করে দিয়েছি। ঠিক আছে, বুঝতে পারছেন? এর নিচে যে একটা হালকা অপাসিটি কমায় দেওয়া আছে, বুঝতে পারছেন কি? দেখা যায়, দেখেন একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে কিন্তু। আর এইভাবে যে দিয়েছে এটা হচ্ছে মকআপ। মকআপটাও কিন্তু আপনারা দেখবেন, এটা হচ্ছে আসলে এগুলো সব 3D মকআপ, তো 3D মকআপটা ফটোশপে হয়, আর ইলাস্ট্রেটরে আমরা জাস্ট ওই যে 2D পর্যন্তই দিতে পারি। এগুলো কিন্তু মকআপ, ঠিক আছে? আচ্ছা চলেন আমরা ওই জিনিসটা তৈরি করি, খুবই ইজি। দেখেন আমি একটু এখানে তৈরি করে নিচ্ছি। কি করলাম, আমি লাইন টুল দিয়ে একটা জাস্ট শিফট ধরে লাইন টেনেছি। লাইনের পিটিটাকে আমি একটু বাড়ায় দিই, অনেক বেশি বাড়ায় দিচ্ছি, একটু মোটা করে নিচ্ছি। দেখেন আমার এটাতে অনেক মোটা লাগতেছে, কেন বলেন তো? এখানে কিন্তু টেক্সটও অনেক বড় বড় সাইজ লাগবে। আপনি যদি ব্যানার করতে চান, যেমন ধরেন আমি একটু গুগলে দেখাই, নর্মাল যে ব্যানারগুলো যদি আমি করি, এই যে দেখেন এই ধরনের ব্যানারগুলো যখন করব তখন কিন্তু আপনার এই যে এগুলো কি কর্পোরেট ব্যানার, মানে কি ব্যানার মানে ওই যে আপনার সাইনবোর্ড টাইপের আর কি। হ্যাঁ, তো এই যে টেক্সটগুলো দেখতেছেন, এই টেক্সটগুলো কিন্তু তখন 100, 150 বা 125 এইরকম সাইজে দিতে হয়। কেন দিতে হয় বলেন তো? কারণ আমার ডকুমেন্ট সাইজ অনেক বড়। ফিট মানে চিন্তা করছেন, অনেক বিশাল ব্যাপার কিন্তু। হ্যাঁ, কারণ আমরা কিন্তু ইঞ্চিতে নেই, আমরা চলে গেছি ফিটে। এই যে দেখেন এগুলো কর্পোরেট ব্যানার, এই টেক্সটের সাইজটা মিনিমাম 100 আছে, মিনিমাম। তো আমরা যখন ধরেন এখানে একটা, এটা যদি আমার এই ডকুমেন্টটা যদি ফ্লায়ারের মতো হতো, ধরেন A4 হতো, তাহলে কিন্তু আমার এই স্ট্রোকের সাইজটা দেখেন, আমি স্ট্রোকের সাইজ অলরেডি 100 পিটিতে চলে আসছি। বাট আমি যদি ফ্লায়ার A4 এ ফ্লায়ার করতাম, তখন কি আমার এই পিটিটা 100 লাগতো? মানে এই স্ট্রোকের পিটিটা 100 লাগতো? লাগতো না। ঠিক আছে, তখন কিন্তু আমার দেখা যাচ্ছে 12 বা 15 বা 20 দিলে অনেক মোটা হয়ে যায়। কিন্তু এখন আমি দেখেন আমার এই স্ট্রোকের পিটিটা 100-এ নিয়ে আসছি, তারপরেও এটা মনে হচ্ছে না যে অতটা মোটা। সো এগুলো ডিপেন্ড করে ডকুমেন্টের উপরে, ডকুমেন্ট সাইজের উপরে। আপনারা যখন জিজ্ঞেস করেন মিস আমি লোগোর সাইজ টেক্সট কত দিব, এটা কিন্তু বলা যায় না।
লোগোটা আপনি যেভাবে ক্রিয়েট করবেন আপনার লোগোর সাথে চোখের পছন্দের ডিজাইনার, অ্যাজ এ ডিজাইনার আপনাকে ওটা বুঝতে হবে যে আমার কতটুকু দিলে ভালো লাগবে। হ্যাঁ, এখন ডকুমেন্ট অনুযায়ী ধরেন আমরা ভিজিটিং কার্ডে কিন্তু বলে দিয়েছি যে নামের জন্য এটা এত লাগে, তারপরে ইনফরমেশনের জন্য এত লাগে, ডেজিগনেশনের জন্য এত লাগে। এটা কিভাবে বলেছি হচ্ছে আপনার ডকুমেন্টের উপর ডিপেন্ড করে। কারণ ভিজিটিং কার্ডের ডকুমেন্টের সাইজ কত, মাত্র 3 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি। তো কোথায় 3 ইঞ্চি 2.5 ইঞ্চি, আর এখানে আমার হচ্ছে 24 বাই 60, তাই না? সো আমার 3 ইঞ্চির মধ্যে যেটুকু টেক্সট ইউজ করব, আমি কি 24 ইঞ্চির মধ্যে ওইটুকু ইউজ করলে হবে? হবে না। তো এই জিনিসগুলো হচ্ছে ডিপেন্ড করবে আপনার ডকুমেন্টের উপরে এবং আসলে ডিজাইনারের সেন্সের উপরে। ঠিক আছে, এগুলো আসলে একদম প্রপারলি বলে দেওয়া যায় না যে আপনি এতই ইউজ করবেন। আচ্ছা, অনেক সময় আবার ডিপেন্ড করে টেক্সটের উপরে। কোনো টেক্সট দেখবেন একটু লিখলে ছোট, আবার কোনো টেক্সট একটু লিখলে অনেক বড় দেখা যায়, বাট সেম লেখা। তো এই জন্য বলবো যে কখনো ওইভাবে যে টেক্সটের সাইজটা কত দিব এটা আসলে নির্দিষ্ট করে বলা যায় না, এটা ডিপেন্ড করে ডিজাইনের উপরে, ডকুমেন্টের উপরে। ওকে, তো দেখেন আমি হচ্ছে একটা স্ট্রেট লাইন নিয়েছি, এটাকে হচ্ছে আমি একটু মোটা করে নিয়েছি, ইউনিফর্ম থেকে আমি জাস্ট এইটা দিয়েছি। হ্যাঁ, এটাকে আমি আর একটু মোটা করলে ভালো লাগবে আর কি। দেখছেন আমি 200-তে চলে গেছি। আচ্ছা, এইটাকে আমি এখন কন্ট্রোল ডি দিয়েই করব, বাট কি দিয়ে করব বলেন তো? আমি তো এভাবে ঘোরাবো, তাই না? তাহলে ঘোরাবো কি দিয়ে? রোটেট দিয়ে। এক্স্যাক্টলি, এইটাই তো জানতে চাচ্ছিলাম যে ঘোরাবো কি দিয়ে। কন্ট্রোল ডি দিয়েই তো করব, বাট ঘোরাবো হচ্ছে আমরা অবশ্যই রোটেট দিয়ে। আচ্ছা, এখন দেখেন আমার এই পয়েন্টটা যেখানে থাকে আমার সেটাই তো কেন্দ্র, তাই না? কিন্তু আমি তো এখান থেকে ঘোরাবো না, ঘোরাবো কোথা থেকে? এইখান থেকে, একদম মাথা থেকে। তারপরে আমি এখন এটাকে অল্ট প্রেস করে বক্সটা নিয়ে আসলাম। এখন আমি কতটুকু অ্যাঙ্গেলে ঘোরাবো? আচ্ছা, একটু দিয়ে দেখি, 15 দিয়ে প্রিভিউ দিয়ে দেখি। আচ্ছা, অনেক বেশি হয়ে যায়, তাহলে আমি একটু 10 দিই। দেখেন কতটুকু যাচ্ছে বোঝা যায় কিন্তু, না? আচ্ছা, তাহলে আমি একটু 8 দিই। এই যে এখন ঠিক আছে। হ্যাঁ, দেখেন এখন ঠিক আছে। আমি কি দিব? কপি হলো তো। এখন আমি কি দিব? কন্ট্রোল ডি, তাই না? ব্যাস, অলরেডি আমার এটা হয়ে গেছে। আপনারা এটাকে মানে ক্রিয়েট আউটলাইন বলছি, সরি, ওই যে স্ট্রোক আউটলাইন করার আগে অবশ্যই একটা কপি রেখে দিবেন, ঠিক আছে? কারণ বলা যায় না, হয়তো বা আপনার এটা কখনো কাজে লাগতে পারে। সো আমি এটাকে কপি করে রেখে দিলাম। এখন আমি এটাকে কি করব? অবজেক্ট, পাথ, আউটলাইন, স্ট্রোক। আউটলাইন স্ট্রোক কেন করলাম? কারণ আমার তো এটা ছোট বড় করতে হবে, তাই না? তো ছোট বড় যখন করব তখন আপনারা জানেন যে স্ট্রোকের সাইজ ওই যে মোটা চিকন হয়ে যাবে, যার কারণে আমি অবশ্যই আউটলাইন স্ট্রোক করে নিলাম। আর এইটাকে আমি কি করি? একটু গ্রুপ করে একটু ছোট করে, দেখেন ছোট করেছে, কি হয়েছে? পুরা মনে হচ্ছে না সলিড একটা কালার, যার কারণে ওই আউটলাইন স্ট্রোকটা করতে হয়। এখন আমি এটাকে একটু কিভাবে সাইজ করব? দেখেন আমি যদি এইভাবে দিতে চাই, এইভাবে সেট করতে চাই, আচ্ছা ম্যাম, জি, ক্রিয়েট আউটলাইন আর আউটলাইন স্ট্রোক এই দুটোর মধ্যে পার্থক্য? ক্রিয়েট আউটলাইনটা বলে টেক্সটের ক্ষেত্রে, এগুলো হচ্ছে পার্থক্য হচ্ছে গ্রাফিক্সের ভাষা। ক্রিয়েট আউটলাইনটা হচ্ছে আপনার টেক্সটের ক্ষেত্রে, আর অবজেক্ট যখন করবেন তখন হচ্ছে যে স্ট্রোক যখন করবেন তখন হচ্ছে স্ট্রোক আউটলাইন। ওকে, মানে আমি টেক্সট যখন নিব ওটাকে অবজেক্ট বানানোর জন্য ক্রিয়েট আউটলাইন করবেন। আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে গ্রাফিক্সের ভাষা, আমি আমার মনে আছে হ্যাঁ হ্যাঁ, জি জি,
এগুলো হচ্ছে গ্রাফিক্সের ভাষা আপু, ঠিক আছে? মানে আপনি টেক্সটটাকেও যখন আউটলাইন করে দিয়ে যদি বলেন যে আমি আউটলাইন স্ট্রোক করলাম, হবে না। আমি স্ট্রোকটাকে আউটলাইন করলাম, তখন আমাকে বলতে হচ্ছে স্ট্রোক আউটলাইন। আমি যখন টেক্সট করব তখন ক্রিয়েট আউটলাইন। কারণ কি, আমাদের সফটওয়্যার তো আমাদেরকে বলেই দিচ্ছে, তাই না, কোথায় কি। তো মানে আমাদের ভাষা কিন্তু সফটওয়্যার থেকেই শিখবো আমরা। মানে এটা কিন্তু আপনার আমার মন গড়া না, তাই না? এটা হচ্ছে সফটওয়্যারের ভাষা। আচ্ছা দেখেন, আমরা তাহলে কোনটা ফলো করছিলাম, ডিজাইনটা ফলো করছিলাম হচ্ছে এইটা। এই যে দেখেন, এর ভেতরের যে জিনিসগুলো, এটা কিন্তু একটা জল সাপ দিয়ে করা, তাই না? আমি একটু ছবিটা নামাই নিচ্ছি, কারণ এত বারবার আমাকে গুগলে যেতে হচ্ছে, দেখতে হচ্ছে, এটা হচ্ছে আমার সময় নষ্ট। সো আমি কেন সেটা করব, তাই না? আমি তো ইচ্ছা করলে আমার ছবিটাকে এখানে আনতেই পারি, পারি না? তো নিয়ে আসছি। আমি এটা বারবার দেখার জন্য কেন ওখানে যাব, যত আমি সময় মানে বাঁচাতে পারি। এখন তাহলে আমাকে কি করতে হবে বলেন তো? আমরা তো এখন ডিজাইন এক্সপার্ট, এখন আমি এটাকে কি করব? আমার তো ডকুমেন্টের বাইরে, অনেকটা বাইরে। তাহলে কি করতে হবে আমাকে? এটা কি করতে হবে বলেন? ওই যে কন্ট্রোল 7 দিলেই হয়। ক্লিপিং মাস্ক হ্যাঁ, তো করতে হবে। কন্ট্রোল 7 দিলে তো হবে। ওইটার নাম কি? আমি তো নামটাই জানতে ক্লিপিং চাচ্ছি। মাস্ক। তো নাম বলতে হবে না? আপনি যদি নাম না জানেন তাহলে কিভাবে হবে? নাম জানি কন্ট্রোল। কন্ট্রোল 7 দেখেন আসছে। আচ্ছা, এইটাকে কিন্তু আমার এখন আগে কি ছিল, ব্ল্যাক ছিল। আচ্ছা, এটার কালারটাকে আমার চেঞ্জ করে নিতে হবে। তো এখন আমি যদি এটা এডিট করতে চাই, এডিট করার জন্য কি করব দেখেন, আমি ডবল ক্লিক করেছি। ডবল ক্লিক করলে কিন্তু দেখেন এই যে আমাদের আইসোলেট একটা লেয়ার চলে আসে, এই যে দেখেন, হ্যাঁ দেখছেন? আমি জাস্ট আবার ডবল ক্লিক করলে চলে যায়। সরি, জাস্ট ডবল ক্লিক করলে ওই আইসোলেট লেয়ারটা আসে, হ্যাঁ, বা ডকুমেন্টের উপরে। এই যে এখন আমি কিন্তু এটাকে কালার চেঞ্জ করতে পারবো, মানে কি এডিট করতে পারবো। এডিট করব কিভাবে? আমি একটু কালারটা চেঞ্জ করে দিই। কালার সম্ভবত এটা আছে, ওকে। দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। আমি আবার ডবল ক্লিক করলাম, আমার চলে আসলো। আচ্ছা, এখন যেটা আছে জাস্ট আমার ওই সেম ডকুমেন্ট নিব, আরেকটা সেম ডকুমেন্ট নিয়ে কালারটা একটু ডিপ কালার দেওয়া আছে এখানে, এবং কি করতে হবে, নিচেরটা দেখানোর জন্য কি করব দেখেন, জাস্ট অপাসিটিটাকে একটু, এই যে দেখেন, তাহলে আমার কি সেম জিনিসটা আসছে? এখানে জাস্ট ওরা সম্ভবত ব্ল্যাক কালার দিছে। আচ্ছা, আমার এখানে ডকুমেন্টটা একটু ছোট হয়ে গেছে, জুম করে কাজ করবেন। আচ্ছা, আমি যদি ব্ল্যাকও দিই, দেখি একটু ব্ল্যাক দিয়ে দেখি, এই যে দেখেন, হ্যাঁ ব্ল্যাক ভালো লাগছে না আমার কাছে, এটাই ভালো লাগছিল, তো আমি এটাই দিলাম। তো দেখেন আমার কিন্তু গ্রাউন্ড হয়ে গেছে। এটাকে আমি এখন যদি ধরে লক করে দিলাম, কি হবে, আর নড়বে না। এখন আমি এখানে কাজ করব, এখানে আমি এই যে শেপের মধ্যে ইমেজ বসাবো, তারপরে আমি এখানে যে লিখে দিব ফুড রেস্টুরেন্ট, এখন যা যা আছে ডিজাইনগুলো করব, ঠিক আছে? এখন বলেন শর্টকাটে এই যে শেপটা দেখতেছেন, এই শেপটা আমি কিভাবে ক্রিয়েট করব দেখি একটু, আপনাদের মানে কেমন সেন্স আসছে, আমি এটা দেখানোর মানে জানার জন্য জিজ্ঞেস করতেছি। আমি তো অবশ্যই করে দেখাবো। বলেন তো আমি এই শেপটা ক্রিয়েট করব কিভাবে? ম্যাম আমি করলে পেন্টুল দিয়ে করতাম।
পেন টুল দিয়ে আপনি পেন তো টুল এটার হ্যাঁ উপর দিয়ে করতেন, কিন্তু আমি তো এটা ফলো না করে না আমি এটা বানাবো। ছাড়াই পাথফাইন্ডার এটা দিয়ে করা ছাড়াই যাবে না? পাথফাইন্ডার দিয়ে। আচ্ছা, পাথফাইন্ডার দিয়ে কিভাবে করব বলেন, কি শেপ নিব আগে? একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে ওটার উপরে আরেকটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে একটু আড়াআড়ি করে দিয়ে তারপরে হচ্ছে নামটা বলে দিলাম। একটা রেক্টাঙ্গেল সেট করলে না তারপর ওটা কাটে না বামে যে একটা অপশন আছে সেটা ওটা দিয়ে করলে তো মাইনাস অল্টার চাপ দিয়ে করলে হয়ে যাবে হ্যাঁ, কিন্তু উপরের অংশটা আপনারা মাইনাস করবে। আপনাদের সমস্যা হচ্ছে বলতেছেন সবই, কিন্তু টুলস এর নাম বলতে পারতেছেন না, এটা কিন্তু খুব দুঃখজনক। যেটা অল্টার প্লাস মাইনাস দিয়ে করব সেটার নাম কি বলেন? ম্যাম ওটা শেপ বিল্ডার Shape শেপ builder বিল্ডার tool। বামে Shape builder শর্টকাট tool। যেটা আছে আমার টুলসে ওটা দিয়ে করব তো তাইলে নাম Shape কেন builder বলতে পারেন না? কি ও মুশকিল! আচ্ছা নাম কি ম্যাম শিখলেন আসলে তাইলে একটু বলেন, তো কি শিখলেন? বুঝছি নাম ম্যাম, মানে যদি বলতে না পারেন কি শিখাইলাম কি শেপ আপনাকে? বিল ম্যাম নামগুলো জানি আসলে সবসময় ভুলি না তো হ্যাঁ, এই জন্য না, ম্যাম বলতে আসলে হবে, একটু বলতে হেজিটেশন হবে, হচ্ছে হ্যাঁ। আচ্ছা মানে জি না ম্যাম, জানলে জি ম্যাম। আপনি ডিজাইনার, এটা কিন্তু বুঝতে হবে, হ্যাঁ। না জি ম্যাম, জানলে জি। তো বিপদ। দেখেন আমি কি নিয়েছি, রেক্ট্যাঙ্গেল নিয়েছি না? রেক্ট্যাঙ্গেলটাকে আচ্ছা, ওখানে শেপটা কাটার পরে আবার আরেকটু চেঞ্জ করতে হবে। আচ্ছা, আমরা ওটা চেঞ্জ করব, সমস্যা নেই। আরেকটু ঘুরাইতে হবে। এখন কি নিব? আমি কিন্তু দুই ভাবে কাটতে পারি, তাই না? পাথফাইন্ডার দিয়েও কাটতে পারি, তারপরে কি দিয়ে, শেপ বিল্ডার দিয়েও কাটতে পারি। দেখেন আমার কিন্তু শেপটা চলে আসছে, বাট শেপটা মনে হচ্ছে না যে একটু এডিট করতে হবে। কেন করতে হবে? এই স্পেসটা এদের একটু বেশি, তাই না? আমাদের এখানে স্পেসটা কম। তাহলে এখন আমি একটু যদি এডিট করতে চাই, আমার এডিট করাটা কি খুব কঠিন কিছু? আমি যদি এইটাকে একটু ধরে সরায় দিই, দেখেন স্পেসটা কি বেশি হয়ে গেছে। আর এইটাকে কি করতে হবে, ধরায় একটু জাস্ট একটু নিচে নামায় দিতে হবে, বা এই কর্নারটা একটু কমায় দিতে হবে। মানে একদম আমি শেপ ক্রিয়েট করে প্রপার আসবে, দেখেন এখন কিন্তু আমার প্রপার চলে আসছে, তাই না? আচ্ছা, আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে আমার একটা ট্রায়াঙ্গেল আছে। সেই ট্রায়াঙ্গেল যেহেতু খুবই ইজি, সেটা আমি পেন টুল দিয়েও করে দিতে পারি। এই যে দেখেন আমি পেন টুল দিয়েও করে দিতে পারি, অথবা আমার যে ট্রায়াঙ্গেলের শেপ আছে আমি সেটা দিয়েও করে দিতে পারি। দেখেন অলরেডি আমার হয়ে গেছে। এখন এইখানে দেখেন স্পেসটা কি কম না? এখন আমি আসলে ডিজাইন এটা ফলো করছি দেখে আমি এটাকে এইটার মতোই করতে চাচ্ছি, বাট আমি যদি এটা ফলো না করে আমি যদি আমার এখানে আমার মতো করে করি, তাহলে কি আমি আমার মতো করে করতে গেলে যে ওরকমই গ্যাপ রাখতে হবে তা তো না, তাই না? আচ্ছা, তারপরে কি আছে? সেম জিনিসই আরেকটা আছে। সো এটাকে যদি আমি কি কন্ট্রোল সি কন্ট্রোল বি ব্যাকে দিলাম, হ্যাঁ, ব্যাকে দিয়ে আমি জাস্ট এটাকে স্ট্রোক করে নিচ্ছি, স্ট্রোক করে নিয়ে একটা সাইড সরাই দিলাম, বাট স্ট্রোকটার পিটি আমার বাড়াতে হবে, তাই না? দেখেন তো সেম থিং হয়। আচ্ছা, সেম হয়নি।
কেন হয়নি? এই যে দেখেন এখানে কি আছে, হুবহু আছে, তাই না? তো দেখেন এখন মনে হয় আমাদের হয়ে গেছে। বা এটাকে আরো একটা ভাবে করা যায়, সেটা হচ্ছে এভাবেই ইজি। আরো একটা যেটা করা যায় সেটা হচ্ছে সলিড কালার এখানে আরেকটা নিচে দিতে হবে, তারপরে আবার একটা অরেঞ্জ দিতে হবে। তো আমার কি দরকার, যেহেতু আমার স্ট্রোক দিয়েই হয়ে যাচ্ছে, হ্যাঁ, তবে এই স্ট্রোকটাকে কি করব, অবশ্যই অবজেক্ট পাথ আউটলাইন স্ট্রোক। এখন কি আর আমার এটা স্ট্রোক আছে? দেখেন আমার ফিল হয়ে গেছে। আচ্ছা, ডিজাইন পর্ব আমার কিন্তু অলরেডি দেখেন কমপ্লিট। এখন কি করছে ওরা, জাস্ট হচ্ছে এই শেপটা কি আমাদের সফটওয়্যারে আছে বলেন তো? এই জি ম্যাম, আছে আছে আছে। তো আমরা এই শেপের মধ্যে কিছু দেখেন ওরা একটা পিৎজা দিয়েছে, কিছু আরো ফাস্ট ফুড দিয়েছে, একটা বার্গারের ইমেজ দিয়েছে। তাহলে আমার এখানে লাগবে কয়টা ইমেজ? 3টা ইমেজ লাগবে। চলেন আমরা একটু তাহলে ইমেজগুলোকে একটু নিয়ে আসি ডাউনলোড করে। যদিও অবশ্য আমার এখানে একটা বার্গারের ইমেজ ছিল, এটা আবার ব্যাকগ্রাউন্ড নেই। ঠিক আছে, আমি নামাই নিয়ে আসি। আচ্ছা, আর যদি আপনাকে ক্লায়েন্ট বলে যে আপনি ডামি পিকচার দিয়ে আমাকে স্যাম্পল দেন, তখন কিন্তু অবশ্যই কি করবেন, টুলস, সাইজ, লার্জ, ঠিক আছে, লার্জ অথবা মিডিয়াম। এখন দেখা যাচ্ছে লার্জের মধ্যে আপনার যে পিকচারগুলো আছে আপনার পছন্দ হচ্ছে না, আপনার পছন্দ হচ্ছে মিডিয়াম। সো আপনি মিডিয়ামও দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, লার্জ অথবা মিডিয়াম। লার্জে যে যাবেন, যে যদি দেখেন যে না লার্জের পিকচারগুলো আপনার খুব একটা ভালো লাগছে না, ওকে, তাহলে আপনি চলে যাবেন মিডিয়ামে। বাট ওই যে একদম লো রেজলিউশনের ইমেজ কখনোই ইউজ করবেন না, তখন দেখা যাচ্ছে ফেটে যাবে আর আপনাকে ক্লায়েন্ট আন্ডার এস্টিমেট করবে। সো এই কাজটা করবেন না। এটা নিতে পারি কারণ এটার সাথে আনুষঙ্গিক কিছু আছে। হ্যাঁ, তাহলে আমরা বার্গার নিয়েছি, এখন আমরা একটা নিই হচ্ছে পিৎজা। আরেকটা কি নিয়েছে, জাস্ট আরেকটা আমি এমনি ফাস্ট ফুড দিই। হ্যাঁ, ইমেজগুলো নিয়ে এত টেনশন করবেন না। কেন করবেন না? কারণ হচ্ছে ইমেজ আপনাকে ক্লায়েন্ট ইয়ে দিবে। হ্যাঁ, উনি হয়তো বা বলতে পারে যে আপনি আপনার মতো করে ডামি পিকচার দিয়ে করে দেন। সো আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনাকে ক্লায়েন্ট প্রোভাইড করবে ইমেজ। আমি প্লেস থেকে দেখেন এইটা নিলাম, আর কোথায় পিৎজা, কন্ট্রোল ধরে ধরে আমি সিলেক্ট করছি। হ্যাঁ, আরেকটা কোথায় গেল, বার্গারটা, তিনটা আমি প্লেস করে নিলাম। দেখেন একটা, দুইটা, তিনটা। ওকে, এখন আমার এই ইমেজগুলো কি করব, আমি শেপের ভেতরে বসাবো, তাই না? কোথায় চলেন, তাহলে আমি চলে যাচ্ছি পলিগোনাল। সো পলিগোনাল আমি শেপটা দেখেন, আমি তো কিছু ধরি নাই, শিফট অল্টার ধরি নাই, তাই না? যার কারণে আমার নড়ে গেছে। এখন আমি শিফট অল্টার ধরলাম, বাট দেখেন তো, একটু খেয়াল করেন তো, আমার এই শেপটা কি এই শেপ, সেম শেপ?
এটাই কি ম্যাম এটা? ঘুরাইলেই হয়ে যাবে, ঘুরাইলেই হয়ে এক্স্যাক্টলি, যাবে। গুড। এই তো আপনাদের সেন্স চলে আসছে। জাস্ট কি করব, একটু ফ্রি শিফট ধরে ফ্রি ঘুরাই দিলাম। আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আমরা এটাকে কিন্তু কেমিস্ট্রিতে পেয়েছি, তাই না? বলেন তো, কেমিস্ট্রি জি কেউ ম্যাম, জি ম্যাম। আছেন? জি ম্যাম, এটা ছিল এটা। হেক্সাগন। বেনজিন। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এটা বেনজিন চক্র। বেনজিন চক্র, yes। তো এইটা তো আমরা যদি আসলে সায়েন্স পড়লে এটার সাথে আমরা পরিচিত। এখন এটার দেখেন পাশে হচ্ছে ওরা স্ট্রোক রাখছে আর একটা করে কি করছে, তো এইটা আমার একটা আমি এটার মাঝখানে আমি ইমেজটাকে ক্লিপিং মাস্ক করব, বাট আমার তো ওটা আরেকটা লাগবে, তাই না? কারণ পাশ দিয়ে কি এটা ওরা স্ট্রোকে হোয়াইট রেখেছে, তাহলে আমার এটা কি কপি করে নিতে হবে না? তো আমি এটাকে কি করছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ওকে। এইটার সাথে আমি আমার পিৎজাটাকে আমি ক্লিপিং মাস্ক করব। দেখেন আমি এখানে আমার ইমেজ আর এখানে আমার শেপ। তা আমি যদি এখন কন্ট্রোল 7 দিই, দেখেন মাস্কিং কিন্তু হইছে, বাট শো করছে। আমি তো ইচ্ছা করলে ইমেজটাকে এর উপরে নিয়ে এসেও করতে পারতাম, তাই না? এর আগে যেভাবে দেখাচ্ছি এরকম কেন করলাম, একটু আপনাদেরকে আরেকটা জিনিস শেখানোর জন্য। এখন আপনারা এর উপরে কেমনে আনবেন? ইমেজ তো ক্লিপিং মাস্ক হয়ে আছে, বাট শো করতেছে। কি করব, এটার উপরে ডাবল ক্লিক। এই যে দেখেন ডাবল ক্লিক করার সাথে সাথে যেটা হয়েছে, আমার এই যে লেয়ার চলে আসছে। তো লেয়ার আসার পরে আচ্ছা আমার ওইটা সিলেক্ট হয় নাই, যেটাতে ক্লিপিং। কি ব্যাপার, আমি কপি করছি না একটা? কপিটা কই গেল? কপি তো হয়েছে। আচ্ছা এখান থেকে দেখো এটাকে। ও আচ্ছা, অবজেক্ট কোথায় থাকতে হবে? উপরে থাকতে হবে, তাই না? তাহলে জি। হ্যাঁ, কন্ট্রোল 7। দেখেন আমার হয়ে গেছে। এখন আমি এডিট করব, ডাবল ক্লিক। এই যে দেখেন ইমেজটা এখানে ছিল না? দেখেন আমি এর মাঝখানে শেপের মাঝখানে আনা মাত্রই ইমেজটা কিন্তু শো করতেছে। ম্যাম আরেকবার দেখুন। আবার ডাবল ক্লিক করলে চলে আসছে। ডাবল ক্লিক করলে একটা আইসোলেট লেয়ার হয়ে যায়, ঠিক আছে? ডাবল ক্লিক করলে কি হয়, একটা আইসোলেট লেয়ার পাওয়া যায়। আমি আবার দেখাচ্ছি, দেখেন। ধরেন আমি এই শেপটার মধ্যে একটু কপি করে রাখি। এই শেপটার মধ্যে এই ইমেজটাকে আমি ক্লিপিং মাস্ক করব। আমি তো এর আগে দেখাইছি কি আপনাদেরকে এইভাবে উপরে রেখে দেখাইছি, তাই না? এভাবে দেখাইছি না? তারপরে আপনারা কি জি করছেন, জি জি। দুটাকে সিলেক্ট করছেন, বাট উপরে না সিলেক্ট করে রেখেও হয়। ধরেন আমি এটাকে আর এটাকে, বাট মাথায় রাখবেন অবজেক্টটা যেন উপরে থাকে, মানে আপে থাকে। সো আমার অবজেক্টটা কিন্তু আপে আছে, দেখেন এই যে অবজেক্ট, এই যে আপে আছে। এইটাকে আমি দূরে রেখে, দেখেন এইভাবে রেখে কি করলাম, কন্ট্রোল 7। মাস্কিং কিন্তু হয়ে গেছে। মাস্কিং যে হয়ে গেছে সেটা তো আমি বুঝতে পারতেছি, তাই না? একটু মাইকটাকে অফ করবেন, কথা বলার পরে আর মাইকটা অফ করেন না। আচ্ছা, এই যে দেখেন আমার মাস্কিং কিন্তু হয়ে গেছে, ক্লিপিং হয়ে গেছে। এখন কিন্তু আমার ইমেজটা শো করছে না। কেন করছে না? কারণ ইমেজটা আমার বাইরে আছে, নিচে আছে। এখন আমি জাস্ট এটার উপরে যদি ডাবল ক্লিক করি, এই যে দেখেন আমার একটা আইসোলেট লেয়ার, এই যে দেখেন লেয়ার শো করতেছে, লেয়ার আইসোলেট লেয়ার হয়ে গেছে আমার। কিন্তু এখানে এই যে দেখেন এখানে ইমেজ, এখানে শেপ। আমি কার্সার নিলে দেখেন কিন্তু শো করতেছে। এখন আমি ইমেজটাকে ধরে যদি এটার মধ্যে নিয়ে আসি, এই যে দেখেন শেপের কাছে নিয়ে আসি, চলে আসছে অলরেডি। একটু ইমেজটাকে বড় করতে হবে। আসছে? ওকে, এখন আমি আবার এখান থেকে বের হব কি করে, জাস্ট একটা বাইরে ডাবল ক্লিক, এই যে দেখেন হয়ে গেছে। সেম জিনিস আপনি ওটা উপরে রেখেও করতে পারেন, আবার এভাবেও করা যায়। আমি জাস্ট একই জিনিস একটু দুই ভাবে দেখাইলাম, ঠিক আছে? একটু
একটু মানে অ্যাডভান্স দেখাইলাম, মানে আবার মাথা খারাপ করার কিছু নাই যে হ্যাঁ হ্যাঁ এটা আবার কি, সেম কাজই, ওইটাও ক্লিপিং মাস্ক এটাও ক্লিপিং মাস্ক। বাট আপনারা ওইটা করার পরে কিভাবে এডিট করবেন, ধরেন এটাকে আপনি আবার আপনার এডিট করতে হবে, কিভাবে করবেন, ওই সেম থিং, ডাবল ক্লিক করেন, আইসোলেট লেয়ার হয়ে যাবে। আপনি হচ্ছে শেপটাকে বড় করবেন, এই যে শেপটাকে আমি ধরলাম, ধরে দেখেন আমি শেপটাকে বড় করতেছি, শেপটা কিন্তু বড় হয়ে গেছে। তাহলে শেপ যখন বড় করলাম, তাহলে আমার ইমেজটাকেও বড় করতে হবে। দেখেন আমাকে ইমেজটাকে এখন একটু বড় করতে করতে হচ্ছে। আবার জাস্ট ডাবল ক্লিক, চলে আসছে। দেখেন জিনিসটা কি বোঝা গেছে নাকি বোঝা যায় নাই? বুঝতে পারছি ম্যাম, ওকে, থ্যাংক ইউ। ক্লিয়ার। আচ্ছা, জি ম্যাম, বুঝতে গেছি। সেম থিং। হ্যাঁ, আমি একটু এটা অ্যাডভান্স লেভেলে দেখালাম, কারণ আপনারা তো এখন একটু আস্তে আস্তে বড় হচ্ছেন না, একটা নার্সারি থেকে তো 1 2 এখন 5, এখন আপনারা এ লেভেল ও লেভেল করে ফেলবেন, সেই জন্য একটু অ্যাডভান্স জি লেভেল ম্যাম। ঠিক আছে। এই হচ্ছে ঘটনা, আর কিছু না, সেম কাজ। বাট আপনারা যখন ইউটিউব দেখবেন তখন দেখবেন ইউটিউবে এই ধরনের জিনিসগুলো দেখাচ্ছে, বাট যখন দেখাবে তখন তো মনে করবেন হায় হায় এগুলো তো আমরা কিছু শিখিনি। সো এই জন্য এখন একটু ডিজাইনের মাঝে মাঝে অ্যাডভান্স জিনিস দেখাবো আর কি। আচ্ছা, তাহলে দেখেন আমার এটা আমি অলরেডি আমি বার্গার পেয়ে গেছি, এটার মধ্যে পিৎজা পেয়ে গেছি। আচ্ছা, পিৎজার দেখেন আমার এখন মনে হচ্ছে পিৎজার শেপটা বড় করতে হবে। তো একটু দেখেন ডাবল ক্লিক করলাম, পিৎজার শেপটাকে একটু বড় করে দিই, তারপরে ইমেজটাকে একটু বড় করি। মানে এটা জাস্ট এইভাবে করে আমরা এডিট করতে পারি। হয়ে গেছে। তাহলে আমি পিৎজা পেলাম, বার্গার পেলাম, আর আরেকটা লাগবে হচ্ছে এটাতে একটু শেপ রাখা উচিত ছিল, অবশ্য রাখতে পারবো। ধরেন এটাকে যদি আমি কপি করি, কপি করে জাস্ট কি করব, ক্লিপিং মাস্কটা ডিলিট করে দিলাম। এটাকে যদি আমি এখন একটু হোয়াইট কালারের দেখেন, যেহেতু ডকুমেন্ট সাইজ বড়, তো মানে সব কিছু আমাকে বেশি বেশি দিতে হচ্ছে, ঠিক আছে। মানে A4 এ কাজ করছেন, A4 এর কাজ করা আর হচ্ছে ডকুমেন্ট সাইজ বড় নিয়ে কাজ করার মধ্যে পার্থক্য হচ্ছে এগুলোই। সেট করার পরে অবশ্যই স্ট্রোকগুলোকে আউটলাইন করে দিবেন, আমি কিন্তু বারবার বলতেছি, তাছাড়া ছোট বড় করলে আপনার ডিজাইনের দিয়ে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমি এটাকে বার্গার, ওরা পিৎজা দিয়েছে, আমি বার্গারটা আগে দিলাম, ঠিক আছে। একদম যে হুবহু হতে হবে তা তো নট নেসেসারি। এরপরে আমি এটাকে পিৎজাটাকে দিতে চাচ্ছি। এটার কি দিতে হবে, কপি না, Ctrl+C Ctrl+F, তারপরে ক্লিপিং মাস্কটা সরাই দিলাম, এটাকে ডিলিট। বোঝা যাচ্ছে কি আমি যে কাজ করছি এখন, কিন্তু আপনারা ম্যাচিউরড মানে বড় হইছেন, বুঝতে পারতেছেন তো আমি কি কি করছি। মানে না বুঝলে কিন্তু বলতে হবে যে হ্যাঁ এখানে আমি বুঝলাম না। জাস্ট এটারই কপি করে আমি ওই কপিটাকে স্ট্রোক করে দিছি। না বুঝলে অবশ্যই বলবেন, হ্যাঁ জিজ্ঞেস করবেন। ওকে, এখন আরেকটা থাকলো, সেটা হচ্ছে আমার এটা, তাই না। তো এটাকে আমি আগে একটু
সি কন্ট্রোল এফ দিয়ে নিলাম। আর সবচেয়ে বড় কথা, আমি প্রসেসিং দেখাচ্ছি তার মানে যে আপনাকে ওইভাবেই করতে হবে তা না। আপনার যেটা মনে হবে যে আপনি এইভাবে কমফোর্ট ফিল করতেছেন, আপনি সেভাবে কাজ করবেন, যে যেভাবে কমফোর্ট ফিল করে। হ্যাঁ, কারণ সবার কাজের সিস্টেম এক না, ঠিক আছে? সবার কাজের সিস্টেম এক না। সো আপনি যেভাবে কমফোর্ট ফিল করবেন আপনি ঠিক সেভাবেই কাজ করবেন। দেখেন মোটামুটি কিন্তু আমাদের হয়ে গেছে, তাই না? মানে এত ইজি আর এত এইভাবে আসলে সত্যি, মানে আমরা জাস্ট একটা শেপ, আমার শেপটা ভালো লাগতে দেখে এটা ইয়ে করলাম আর কি। হ্যাঁ, দেখেন আমার মোটামুটি সেট। এখন কি করতে হবে, টেক্সট, এখানে আমি লোগোটা বসাবো, আর এখানে হচ্ছে আপনার ওই যে ডেলিভারি আর কন্ট্যাক্ট অ্যাড্রেস, এখানে জাস্ট নিচের পোর্শনটাতে জাস্ট অ্যাড্রেস আর কিছু না। তাহলে আমি এখানে একটু লোগোটা নিয়ে এসে বসাই। আমি যেহেতু এটা করেছিলাম, আমি এখান থেকে একটু লোগো টোগোগুলো নিচ্ছি আর কি। ধরেন এটাই আমার লোগো, কপি পেস্ট, এখানে আমি উপরে ছোট্ট করে। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে রোল আপ ব্যানার করার সময় এই মাথার জায়গাটা একটু বেশি রাখবেন। কারণ কি, এই যে এটা যখন সেট করবে, মানে যখন ওই যে স্ট্যান্ডে সেট করবে, তখন এই জায়গাটা একটু ফাঁকা রাখতে হয়। তবে ওটা অনেক সময় ডিজাইনে না রাখলেও না, প্রিন্টে রেখে দেয়। হ্যাঁ, কারণ এটা মিডিয়া প্রিন্ট, তো সমস্যা হয় না। তবে আপনি যেটা করবেন, ডিজাইনটা একটু ছেড়ে দিয়ে করবেন, এটা একটু মাথায় রাখবেন যে ডিজাইনটা একটু উপর থেকে ছেড়ে দিয়ে করব আমরা। এই যে যেমন ধরেন আমি লোগোটা বসালাম, হ্যাঁ আমি তার একটু এখানেও বসাইতে পারতাম, না ওখানে একটু ছেড়ে দিলাম। কেন ছেড়ে দিলাম? যাতে আমার যখন ওই ইয়েটাতে সেট করবে, ওটা যেন ডিজাইনটা যাতে নষ্ট না হয়। ব্যাস, আমি লোগো দিয়ে দিয়েছি। আর কি আছে, ফুড রেস্টুরেন্ট। আচ্ছা, এই যে দেখেন শেপটা তৈরি করেছে, এর মধ্যে তারা কি দিছে, 10% ডিসকাউন্ট। এই শেপটা কি আমরা তৈরি করতে পারবো? বলেন তো, পারবো? কি দিয়ে তৈরি করব? ম্যাম পারা যাবে। হ্যাঁ বলেন এটা কিভাবে। ম্যাম স্টার টুল, স্টারটা নিয়ে ওটাকে স্টার না নিলেও হবে। দেখি আমি একটু পলিগোনালটা যদি নেই, ধরেন আমি ড্র্যাগ করলাম, আমি একটু আপার দিচ্ছি, আসছে, কিন্তু আমাকে একটু এডিট করতে হবে। অলরেডি আসছে, দেখেন পলিগোনালটা নিয়ে করেছি। এখন আমি যদি এটাকে, এই যে এই সবগুলো মাথা, ডিরেক্ট সিলেকশন টুল নিয়েছি, সবগুলোকে যদি সিলেক্ট করি শিফট ধরে, বুঝছেন, সবগুলোকে কিন্তু আমি ভেতরের গুলো দেখেন, এখন কিন্তু ডিজাইন হবে। আর সবগুলোকে শিফট ধরে সিলেক্ট করেছি, ধরে যদি একটু ভিতরে দিই, আচ্ছা ভিতরে দিলে না, ভিতরে দিলে সমান হয়ে গেল না, তাহলে আমার ভেতরে দেওয়া যায় ম্যাম একটা ভিতরে একটা যেখানে আছে সেখানেই থাকলে মনে হয় না। দেখি দাঁড়ান, আচ্ছা এটা আমার স্টার নিলে ইজি হবে। ওকে দাঁড়ান, আমরা স্টারটা নিই। হ্যাঁ, স্টার দেখেন আমি ড্র্যাগ করেছি আর অ্যারো, আপ অ্যারো, তাহলে আমার কয়টা হয়েছে এখানে, 3 6 9টা। ওকে, এখন যদি আমি এটা নেই, এই যে হয়ে গেছে দেখেন।
হয়ে গেছে না? আসছে শেপটা? দেখেন একদম হুবহু আসছে। এই যে দেখেন ওদের মাথা বেশি ছিল, 1 2 3 4 5 6 7 8 9 10টা ছিল মনে হয়, আমাদের 9টা। দেখছেন একদম এক্সাক্ট চলে আসছে। তো চেষ্টা করলে সব হয়। মানে ডিজাইন করতে গেলে আমার ডিজাইনের ক্ষেত্রে আমার মানে ডিজাইনের স্বার্থে আমার যা করতে হয় আমি করব আর কি। অলরেডি হয়ে গেছে। আমি এখন এখান থেকে একটু আগে টেক্সটগুলো লিখে নিই। কি আছে দেখেন, টেক্সট আমি ক্লিক করেছি, আমার যেহেতু ডকুমেন্ট বড়, আমার 12 পিটিতে কতটুকু লাগতেছে একটু দেখেন তো। তো আমাকে এখানে কি করতে হবে, আমি যদি 72 দেখেন কত ছোট দেখাচ্ছে, অলরেডি আমাকে এখানে 100 মানে 100-এরই দেখেন কত অবস্থা, ছোট অবস্থা। ওকে, আমি টেক্সটের সাইজ পরে সেট করব, আমি আগে একটু টেক্সটটা লিখে নিই। কি আছে এখানে, ফুড, তাই না? ফুড রেস্টুরেন্ট। তারপরে জিনিসগুলো আমরা ওই দুটো লরেম ইপসাম থেকে দিয়ে দেব, ঠিক আছে? দেখেন আমি কিন্তু এখন আমরা এই বড় যে ডকুমেন্টে যখন কাজ করব তখন কিন্তু আর এখানে লিখে লিখে দিতে যাব না। তখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি আগে আপার কেস করে নিলাম ডকুমেন্টটাকে। এই যে দেখেন ছোট বড় যে করি না, শিফট ধরে এভাবে ছোট বড় করে করে দেব। কারণ কি, বড় সাইজ তো, এখানে আমরা কতটা মানে কতক্ষণে লিখব, তার চেয়ে আমার এইভাবে দিলেই সুবিধা হবে। হ্যাঁ, মিডিল অ্যালাইনমেন্ট, কালারটা হচ্ছে হোয়াইট। দেখেন কতটুকু দিব, হ্যাঁ একটু বোল্ড করে দিই, বোল্ড বা সেমি বোল্ড। ওকে, দেখেন ফন্ট সাইজ কত আসছে একটু খেয়াল করেন, 170 বা 71। এটাকে আমি একটু আমার টেক্সটের প্যালেটটা কোথায়, টেক্সট টেক্সট টেক্সট, এই যে টেক্সটের প্যালেট, আমি একটু কি করে দিচ্ছি এখান থেকে গ্যাপটা কমায় দিচ্ছি। হ্যাঁ দেখেন গ্যাপ কমায় দিচ্ছি আমি। ওকে, হয়ে গেছে। ফুড রেস্টুরেন্ট, এখান থেকে আমি এখন একটু ওই যে যে লেখাটা আছে আমি লরেম ইপসাম থেকে দিয়ে দিচ্ছি। ওরাও তাই দিচ্ছে, লরেম ইপসামই দিয়েছে। এটাকেই কপি করে আবার একটু এন্টার দিয়ে পেস্ট দিয়ে দিচ্ছি। এটা দিলাম হচ্ছে রেগুলার, কালারটা হোয়াইট, আর একটু গ্যাপটা কমাইতে হবে তাই না? হ্যাঁ, এটাকেই কপি করে আরেকটা দিলাম, বাট একটু টেক্সট ছোট করে দিলাম, রাইট অ্যালাইনমেন্ট করে দিলাম, মানে একটু ভিন্নতা আনার জন্য আর কি। হ্যাঁ, কারণ আমার এটা ডামি, আমি জানি না আমার ক্লায়েন্ট এখানে কি লেখা দিবে। এখানে লেখা যাবে বেসিক্যালি ক্লায়েন্ট যেটা চাবে সেটা। তবে ডিজাইন যখন করব তখন একটু এই জায়গাটাতে একটু গ্যাপ রেখে করব আর কি। হ্যাঁ, হয়ে গেছে আমার, দেখেন। আর এর মাঝখানে কি লিখবো, এটা হচ্ছে এখানে লিখবো 10% ডিসকাউন্ট।
অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন কি আছে, জাস্ট নিচে যে ডেলিভারি আর ফোন নাম্বার, আমি একটু আমার এখান থেকে এই যে দেখেন আমি এটাতে দিয়েও ছিলাম, এখানে আছে, এখানে আরও অনেক কিছু দিয়েছিলাম। এটা বেসিক্যালি আসলে আমার একটা ক্লায়েন্টের কাজ ছিল। হ্যাঁ, সো এটা হচ্ছে ওই ক্লায়েন্টের ইনফরমেশন। অলরেডি আপনারা দেখতে পারতেছেন এটা ছিল হচ্ছে এই যে আজমপুর কি খানচা বাজার উত্তরা। সো এটা আসলে ওই যে বলি না যে ক্লায়েন্ট যেটা চায়, তো আমার এটা একটা ক্লায়েন্টের কাজ ছিল, এই জন্য আমি ওটা ওইভাবেই দিয়েছি। বাট এটা ঠিক আছে, এখানে আপনি একটা ছোট করে যদি রেক্ট্যাঙ্গেল দিতে চান দিলেও দিতে পারেন, সমস্যা নেই। রেক্ট্যাঙ্গেলটা আমি এই কালারের পিক টুল দিয়ে আইড্রপার দিয়ে কালারটা দিয়ে নিলাম, তার উপরে আপনি এটাকে ফ্রি হোম ডেলিভারি এবং কন্ট্যাক্ট নাম্বারটা ব্যাস, জাস্ট এটার সাথে ধরে কি করব, মিডিল অ্যালাইনমেন্ট, হ্যাঁ এটাকে ফিক্সড করলাম মিডিল, ব্যাস। দেখেন আমার ডিজাইন কিন্তু কমপ্লিট। এখন যেহেতু আমার ডিজাইন হয়ে গেছে, এটার আর দরকার আছে? দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দিলাম। এটা একটা আমি রাখলাম, এটা কেন রাখলাম, কারণ যদি কখনো কাজে লাগে এই জন্য রেখে দিলাম, কাজে নাও লাগবে, কি এখন লাগবে, ডিলিট করে দিই। সো দেখেন আমার এটা হয়ে গেছে। আমি এখন যদি একটু ফুল স্ক্রিন করে দিই, Ctrl+0, দেখেন খুব কি কঠিন কিছু মনে হলো? পারবো না করতে? জি ম্যাম, ইনশাআল্লাহ পারবো। অবশ্যই পারবেন, কারণ কি আমরা ফ্লায়ার লিফলেট এগুলো তো এর চেয়ে কঠিন ডিজাইন করে আসছি কিন্তু আমরা, তাই না? ব্রোশিওর কিন্তু এর চেয়ে অনেক কঠিন। সো এই ব্যানার ডিজাইন কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না। তো এইটা আপু রোলারের সঙ্গে বা স্ট্যান্ডের সঙ্গে লাগানোর জন্য কি উপরে নিচে মানে কোনো স্পেস না, রাখা দরকার আছে? আর এটা এটা হ্যাঁ, ওটাই তো আমি বললাম, এটা হচ্ছে কি ওই এগুলো হচ্ছে মিডিয়া প্রিন্ট, তো ওই মিডিয়া থেকে এখানে একটু ওরা স্পেস রাখে, বুঝছেন, ওরা চারিপাশে একটা স্পেস রেখেই দেয়। তারপরেও আপনি ডিজাইনার মানে অ্যাজ এ ডিজাইনার দেখেন, আমি যখন ডিজাইন করেছি এই স্পেসটা কিন্তু একটু ছেড়ে ছেড়ে দিয়ে করেছি, তাই না? তো আপনি একটু একটু মানে ছেড়ে ছেড়ে দিয়ে করবেন, এই যে আমি যেভাবে রেখেছি সেভাবে একটু রেখে করবেন। আর বাকিটা আপনার ওরা প্রিন্টেই ওরা করে দেয়, ওটা সমস্যা হয় না। কারণ এটা হচ্ছে ওই যে বললাম না, এটা কিন্তু কাগজের প্রিন্ট হবে না। এখন হচ্ছে এটা ওই যে 3D মকআপ করলে আমরা যেটা ফটোশপে তো দেখবই, বাট এটা আপনারা মকআপ করেও দিতে পারেন, আবার এভাবেই জাস্ট জেপিজি করেও প্রেজেন্ট করতে পারেন। মকআপ করে দিলেই ভালো হবে। মকআপ করার জন্য কি করতে হবে বলেন তো? আমার ডকুমেন্টটা কি করতে হবে? আমি যা নিয়েছি অবশ্যই তার থেকে বড় নিতে হবে। তাহলে ধরেন আমি এখানে যদি 24 নিয়েছিলাম, তো আমি এখানে 30, আর এখানে আমি নিলাম হচ্ছে 65। ওকে, এখন আমি এটাকে Ctrl+A, গ্রুপ, কপি, ভি। আচ্ছা, কেন হয়নি বলেন তো? আসেনি কেন বলেন, কেন আসেনি? ম্যাম ওই যে আনলক করা ছিল, লক করা ছিল কি? লক করা ছিল, আমি আনলক করি নাই, যার কারণে Ctrl+A দিয়ে যখন সিলেক্ট করেছি, গ্রুপ করেছি, তখন ওটা আসে নাই। কি হলো? এবার আসছে। ওকে, এখন আপনি এটা নিচে ইচ্ছে করলে একটা শেড দিলেও দিতে পারেন, বা আলাদা করে একটা নিয়েও, আমরা যেভাবে করেছি এর আগে একটু একটা নেই শেপ। কি করব, এটাকে ব্যাকে দিয়ে দিলাম। হ্যাঁ, ব্যাক থেকে একটা শেড দিয়ে দিই।
এটা ওই প্রেজেন্টেশনটা সেম আর কি। দেখেন ডকুমেন্ট বড় তো এই জন্য এরকম করতেছে, মানে ও নিতে পারছে না আর কি এত বড় ডকুমেন্ট। তো যার কারণে এটা আপনারা এমনি জাস্ট জেপিজি করেও পোস্ট করে দিতে পারেন গ্রুপে। এটা আমি আর দেই না কারণ বড় ডকুমেন্ট হ্যাং হয়ে যাচ্ছে আমার। দেখেন কতবার নিচ্ছে ও না, এটার কারণ শুধু একটাই, কারণ ডকুমেন্ট সাইজটা অনেক বড়। আমার ল্যাপটপে আপু এই ড্রপ শ্যাডো দিলেই হ্যাং হয়ে যায়। হ্যাঁ ওই যে নিতে পারে না, বুঝছেন? আমারটারও একই অবস্থা ম্যাম, ফ্লায়ার করার সময় এরকম হয়েছিল। হ্যাঁ হ্যাঁ ওই যে নিতে পারে না, যার কারণে ওই এই যে দেখেন অলরেডি আমার হ্যাং হয়ে গেছে। আর কোনো ম্যাম এটা কি র‍্যাম কম থাকার জন্য হয় না গ্রাফিক্স কার্ড কম থাকার জন্য? না না, এটাও আর অনেক সময় হয় কি ওই আমাদের ডকুমেন্টের সাইজটা ভারী হয়ে যায়। যেমন ধরেন আমি এখানে ইমেজ নিয়ে কাজ করেছি, ডকুমেন্ট সাইজটাই বেশি, হ্যাঁ সব কিছু মিলায়ে ও আর নিতে পারে না। তো ওই যে গ্রাফিক্সের সফটওয়্যারগুলো আসলে একটু হেভি, তো এই কারণে এরকম মাঝে মধ্যে হয়। ওকে আমি আর ওকে হাত দিচ্ছি না, আমি এখন ওকে করে আপনাদেরকে জেপিজি করে দেখাই। আর যাদের র্যাম কম তাদের তো প্রশ্নই ওঠে না, তাদের তো মানে না ম্যাম, মানে ধর আমার তো 16 জিবি আছে, হ্যাং হচ্ছে। তো আমি যদি আরো 8 জিবি বাড়াই বা হচ্ছে আরো 16 জিবি বাড়াই সেক্ষেত্রে মানে স্মুথ হয়ে গেল এমন কি? হ্যাঁ সেক্ষেত্রে একটু স্মুথ হয়। আচ্ছা, আর ম্যাম গ্রাফিক্স কার্ড হলে তো মনে হয় কিছু দরকার হয় না, মানে ওই গ্রাফিক্স কার্ডটা তো ওটার সাথে ইয়ে করে অ্যাডজাস্ট করে পিসির সাথে আপনার মাদারবোর্ডের সাথে সেট করে দিতে হয়, সেট করে হ্যাঁ, দিবে। ওটাই। হ্যাঁ তো দেখেন আমি এখানে কি রোল আপ ব্যানার ইউজ আর্টবোর্ড এক্সপোর্ট, অবশ্যই যেহেতু আমি পোস্ট করব 8 জিবি। ওকে এই যে ঠিক আছে, আপনারা এভাবে করে 8 জিবি সরি জেপিজি করে গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? আর সেম থিং যেটা হচ্ছে আমি দেখালাম, এই যে এই ব্যানারগুলো, এই যে এই একদম ডিজাইনের সিস্টেম মানে ডিজাইনের নিয়ম সেম, জাস্ট শুধু আপনাদেরকে কি করতে হবে, ডকুমেন্ট সাইজ নিতে হবে হচ্ছে ধরেন আমি যদি 3 ফিট বা 10 ফিট করি বা 4 ফিট 8 ফিট করি যদি, তাহলে আমাকে উইড হচ্ছে 10 মানে আমার নিতে হবে 120, আর হচ্ছে 4 ফিট না 8 ফিট, তাহলে 8 12 96, আর হচ্ছে 4 12 48। বুঝতে পারছেন কি আমি কি হিসাব করলাম? জি ম্যাম বুঝতে পারছি। মানে হ্যাঁ এটা হচ্ছে আমার 8 ফিট 4 ফিট বাই 8 ফিট, ওকে উইড হচ্ছে আপনার 8 আর হাইট হচ্ছে 4, তাহলে আমি কনভার্ট করে ইঞ্চিতে 96 48 জাস্ট ক্রিয়েট। দেখেন ডকুমেন্ট সাইজ আমার তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে আমার ডকুমেন্ট। আর এই যে গুগলে দেখতেছেন এই যে দেখেন এটা হচ্ছে আমি যে সাইজটা নিয়েছি সেই সাইজ, এই যে এগুলো চওড়া, এগুলো আবার হয়তো বা 3 ফিট, এগুলো দেখতেছেন 3 ফিট 10 ফিট অথবা 12 ফিট। সো এই যে শুধু ডকুমেন্ট ক্রিয়েট করবেন আর ডিজাইন সিস্টেম এই যে সেম এইটাই। আপনি একটা এখানে ধরেন আমি একটা কি করব, ব্যাকগ্রাউন্ড করব, তাই না? আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, ব্যাকগ্রাউন্ডটা আমি করব জাস্ট একটা গ্রেডিয়েন্ট দিয়ে, আর কিচ্ছু না, আমি গ্রেডিয়েন্ট ইউজ করব। গ্রেডিয়েন্টের মধ্যে আমি কি কালার দিব, ইয়েলো না, আচ্ছা গ্রিন। ওকে এই যে সাজ্জাদ ভাইয়া যেটা বলছিলেন, ঠিক আছে, এটা তো লিনিয়ার তাই না? আমি এভাবে ইউজ করতে পারি, এভাবেও ইউজ করতে পারি। এই যে আমি যদি ফ্রি ফর্মটা দেই, ঠিক আছে, ধরেন আমি এই যে ফ্রি ফর্ম, আমি তো এখন এখান থেকে দেখছেন পুরোই চেঞ্জ হয়ে গেছে। আমি তো এখন এখান থেকে কালার আমি ইচ্ছা করলে এখান থেকে দিতে পারি না,
জি হ্যাঁ, তো আপনি ওই যে যেটা করেছিলেন সেটা আপনার ওই যে একটু ভুল হয়েছিল। আপনি ওখানে লিনিয়ার ইউজ করছিলেন, লিনিয়ার ইউজ না করে আপনার যেটা চাচ্ছেন সেটা আনার জন্য যে টাইপটা দরকার সেই টাইপটা ইউজ করতে হবে। ক্লিয়ার? দেখেন আপু আমাদের আমার ইয়েতে শুধু লিনিয়ার আর রেডিয়াল, ওই ফ্রি হ্যাঁ, ফর্মটা শো করে না কেন? ফ্রি ফর্মটা আপনার কত ভার্সন, কত 17 না 18? 17 ও 17। আচ্ছা ভাই, 18 হলে এইটা আছে, ঠিক আছে। মানে হয় কি একটা ভার্সন যায় একটা অপশন বাড়ে, হ্যাঁ, তো ওই জি জি। 18 এই ভার্সনটা আছে। তো এটা যে আপনার, আবার ওখানে আপনার ওখানে যেমন মেশ টুলটা ওখানে আছে, হ্যাঁ ওইটা আবার হ্যাঁ, ওইটা কেন? ও আচ্ছা, এই যে এগুলো হচ্ছে সফটওয়্যারের ভার্সনের কারণে, হ্যাঁ, আর কিছু না। হুম। আচ্ছা যাদের আবার এই যে মেশ আছে, দেখেন মেশ দিয়েও কিন্তু করা যায়, হ্যাঁ, মেশ দিয়ে যখন জি আমি করব তখন এই যে মেশের আবার ঝামেলা কি, এই যে এইভাবে সেট করে করে করতে হয়। এই যে কোনটা করব, কোথায় কি দিব, তারপরে গ্রেডিয়েন্ট ইউজ করব, মেশের সমস্যা এটা। আর মেশ টুল ইউজ করলে যেটা হয় ভাই, আমরা এই জন্য সাধারণত কেন করি না, মেশ টুল ইউজ করলে পিসি একেবারে মানে কি যে হ্যাং হবে, ও নড়বেই না। মানে আচ্ছা আচ্ছা। মেশ টুলটা অনেক ভারী হয়ে যায়। ওই যে আমি একটু সামান্য শেড ইউজ করেছি তাই দেখেন আমার হ্যাং হয়ে গেছে, মেশ টুল ইউজ করলেও সেম হয়। বা আর এখনো যে যারা 18 ইউজ করতেছে তারা এই যে এই ফ্রি ফর্মে মেশের কাজটা হয়ে যায়, বুঝছেন, ফ্রি ফর্মে আর ওই ইয়েটা লাগেই না, মেশটা লাগেই না, জি বুঝছেন। তারপর আমি আবার মানে আস্তে আস্তে ইয়েতে আসবে যখন আর কি দেখানো আচ্ছা যাবে। দেখেন আমি এখানে জাস্ট ফ্রি ফর্মের গ্রেডিয়েন্টটা ইউজ করেছি, তাই আমার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে না। এখন আমি এই ব্যাকগ্রাউন্ডটার উপরে যদি জাস্ট এই লেখাগুলো লিখে দিই, মানে ধরেন এখানে তো আমার এটা হচ্ছে কি ফাস্ট ফুড আইটেম, বাট আমি যদি এখন কর্পোরেট ব্যানার লিখি, তাহলে লিখে দিলাম আমি কর্পোরেট ব্যানার। দেখছেন ডকুমেন্ট বড় হওয়াতে ফন্ট সাইজ কোথায় চলে আসে, হ্যাঁ, ফন্ট সাইজ এই যে দেখেন ব্যানার ডিজাইন, এখানে লিখছে ইওর টেক্সট হিয়ার। তো কিছুই না, আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। এখানে আমি যদি এখন সত্যি ব্যানার ডিজাইন লিখে দিই, জাস্ট ইচ্ছা করলে আপনি ফন্ট সাইজটা চেঞ্জ করে নেবেন যদি চান, দেখেন চেঞ্জ করে দিলাম। মানে ডিজাইনটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড করবে, আপনার উপরে। এখানে ব্যানার ডিজাইন, এখানে কিছু টেক্সট লিখে দিবেন, আর যেটা লাস্টে যেটা থাকে এখানে আরেকটা ছোট্ট একটা করে ডিজাইনগুলো একটু একটু ইয়ে করবেন, মানে গুগল ঘাঁটবেন, এটার সাথে হয়তো গ্রিন যায় বা একটু দিয়ে দিয়ে দেখতে হবে। গ্রিনই যায়, জাস্ট এখানে একটা পার্ট রাখবেন। এই পার্টটুকুর মধ্যে অনেক সময় অনেকে অ্যাড্রেস দেয়, অনেক সময় অনেকে ওই যে যেমন ধরেন এখানে কিছুই দেয়নি, কিছুই নাই, হ্যাঁ, এই যে দেখেন ডিজাইন জাস্ট শেপ, তো শেপ কেটে কেটে করছে, এই যে দেখেন এটাও কিন্তু 60% সেল বায়ার, এটা একটা ওয়েবসাইটের। আচ্ছা, এই ব্যানারগুলো খুব ভালো করে কেন করবেন, এই যে দেখেন এই যে জাস্ট এটার মধ্যে ওয়েবসাইট দিয়ে দিছে, আমি যে বর্ডারটা দিলাম আর কি, এই যে এটার মধ্যে একটা ওয়েবসাইট দিয়ে দিয়েছে, আর কিছু না। আচ্ছা, ফেসবুক কাভার পেজ, ফেসবুক ব্যানার আছে না, ফেসবুকে দেখেন না, ফেসবুকের জি এই যে জি ফেসবুকের আমাদের কাভার পেজ কোথায়, এই যে যেমন ধরেন আপনাদের গ্রুপের এটা কি করছে কাভার পেজ, এটা কিন্তু একটা ব্যানার ডিজাইন। আচ্ছা, ফেসবুক কাভার পেজের সাইজ, এখন যদি বলেন ম্যাম সাইজ কোথায় পাবো, মানে গুগল থাকতে তো আসলে কি কোনো কিছুর সমস্যা আছে? গুগলই সমস্যা আছে। আমি যদি এখানে লিখি এই যে দেখেন চলে আসছে অলরেডি, দেখছেন এই যে সাইজ 820 বাই 312 পিক্সেল। তা আমি যদি এখানে ডকুমেন্টের সাইজে যে যদি আমি নিউতে যে পিক্সেলে যাই, তাহলে কি আমি নিতে পারবো না? এখানে কত 820 আর কত 322, যদি ক্রিয়েট করি যে দেখেন সাইজটা চলে আসছে কি,
এই সাইজটাই কিন্তু আমাদের এই যে ফেসবুক কভার সাইজ, এই যে যেটা দেখতেছেন এই যে। তাহলে আমি যদি সাইজ নিতে পারি, ডিজাইন করাটা কি এখন আমাদের জন্য কোনো ব্যাপার বলেন তো? পারবো না? পারবো ম্যাডাম ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। জি আপু। তো এই হচ্ছে আমাদের ব্যানার। এখন ব্যানার দেখাইলে যে আপনাদেরকে একদম ধরে ধরে যে না আমাকে এইভাবে কর্পোরেট ব্যানার দেখাইতে হবে আলাদা করে, আপনাদেরকে এইভাবে আমাকে হচ্ছে রেস্টুরেন্ট ব্যানার দেখাইতে হবে। আমি একটু এগুলো ডিলিট করি, অনেক হয়ে গেছে। এগুলো হচ্ছে কর্পোরেট, এগুলো হচ্ছে ফাস্ট ফুড রিলেটেড, তারপরে হচ্ছে এই ধরনের। দেখেন ফেসবুক কাভার পেজ লিখে যদি সার্চ দিই, কাভার সাইজ, সাইজ না ফেসবুক কাভার লিখেন একটু ডিজাইন, ওই যে দেখেন চলে আসছে। হ্যাঁ দেখেন কত আছে এখানে, 10টা ডিজাইন দেখলে আপনি একটা পারবেন না? দেখেন এই শেপটা কত সুন্দর, এই শেপটা কি ক্রিয়েট করা যাবে? পারবো আমরা ক্রিয়েট করতে এই শেপগুলো। এই যে দেখেন ক্লিপিং মাস্ক করছে, এটা যদিও ফটোশপের কাজ, এটা ইলাস্ট্রেটরে হবে না, এটা ফটোশপের। হ্যাঁ এই যে দেখেন এরকম কি আমরা পারবো করতে? এইরকম 10টা ডিজাইন দেখে একটা ডিজাইন ক্রিয়েট করে ফেলতে হবে, এখানে কিছুই নাই। এই শেপটার মধ্যে ছবিটা ক্লিপিং মাস্ক, এখানে ক্লিপিং মাস্ক, এখানে হচ্ছে এই যে আমি যদি একটা ট্রায়াঙ্গেল নিয়েও করি, ট্রায়াঙ্গেল নিয়ে করে জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথাটা আর এই মাথাটা বাড়ায় দেব, এগুলো তো ট্রায়াঙ্গেল, এটাও ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে রেক্টেঙ্গেল বাট কি করে দিছে একটু রোটেট করে দিছে। এই একটা দেখি, দেখেন জাস্ট ইমেজের উপরে, ইমেজটা কিন্তু এটা ক্লিপিং মাস্ক করেনি, জাস্ট ইমেজটা বসায় রাখছে, আর এগুলো কিন্তু উপর দিয়ে শেপ দিয়ে ঢেকে দিছে। কত সুন্দর সুন্দর ডিজাইন আছে। এই যে দেখেন আমি যেটা দিছি বর্ডারের উপরে একটু ওয়েবসাইট আর একটা অ্যাড্রেস ডিজাইন করে দিয়েছে। দেখেন এখানে দিছি, কই গেল এটা, এই যে আমরা যদি এইটাকে এই রেক্টেঙ্গেলটাকেই একটু এমন করি তাহলে কি শেপ চেঞ্জ হয়ে যায় না? দেখেন কি আছে, আমি গ্রেডিয়েন্টটাকে একটু কালারটা চেঞ্জ করে দিই। দেখেন অলরেডি আমার একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। আমরা যেহেতু অ্যাঙ্কর পয়েন্ট মুভ করতে পারি, সেক্ষেত্রে আমার ডিজাইন হওয়াটা কিন্তু কোনো বড় ফ্যাক্ট না। দেখেন তো ডিজাইন হয়ে গেছে না আরেকটা? ডিজাইন সেন্স কিভাবে আসে? ডিজাইন সেন্স আসে ডিজাইন ঘাটলে, ডিজাইন দেখলে। দেখেন এখন আমি এখানে যদি কিছু টেক্সট লিখে দিই তাহলে কিন্তু অলরেডি আমার একটা ব্যানার ডিজাইন হয়ে গেছে। এখানে এখন আপনি ইচ্ছে করলে টেক্সটের কালারটা চেঞ্জ করে দিতেই পারেন। এই যে দেখেন আমি একটু নেভি ব্লু দিলাম, আর একটু অন্যরকম হলো। বা এটাকে যদি আমি ইন্টার দিয়ে নিচে নামাই দিই, দিয়ে আমি ব্যানার লেখাটাকে একটু ছোট করে দিই,
টেক্সট দিলে, এখানে একটা অ্যাড্রেস দিলে আমার ব্যানার কিন্তু আরেকটা হয়ে গেছে। আচ্ছা, এখানে যে আপনাকে সব অল ক্যাপ দিতে হবে তা না, আপনি আপনার ইচ্ছা মতো আপনি হচ্ছে টাইটেল কেসও দিতে পারেন। এটা তো ডিপেন্ড করবে আপনার ডিজাইনারের উপরে, ডিজাইনারের ইচ্ছার উপরে। অবশ্য টাইটেল কেস আমি দিচ্ছি, বাট ওই লেখাটা হচ্ছে আপনার ওরকমই, হ্যাঁ, মানে টেক্সটটাই সব অল ক্যাপ, ওই জন্য ও নিচ্ছে না। এই যে দেখেন, এটা আবার নিচ্ছে, এটাতে নিচে, কিন্তু এটা আবার টেক্সট সাইজ ছোট হয়ে গেছে, এই যে আমি বড় করে দিচ্ছি। রেগুলার আছে, আমি একটু বোল্ড করে দিই। দেখেন, ইচ্ছা মানে এগুলো তো যেহেতু আমরা সব ডিজাইন ফ্লায়ার লিফলেট করে আসলে না, এই জিনিসগুলো জাস্ট আর কি সাইজ জানলেই, আর যদি একটু ডিজাইন সেন্স করা যায় তাহলে কিন্তু হয়ে যায়। এখন বলেন কার কি কনফিউশন, একটু কোশ্চেনের অ্যান্সার দিই। যেহেতু আমি ব্রেক নিইনি, একটু আগে ক্লাসটা শেষ করে দিই। ম্যাম আসলে করতে গেলে বের হবে, আপাতত তো কিছু মনে হচ্ছে না। মানে এই যে যতটুকু দেখলেন ততটুকুর মধ্যে, এই যে এর আগে ধরেন না না ভিজিটিং করেছেন, ফ্লায়ার, লিফলেট, ব্রোশিওর, হ্যাঁ, তার থেকে কি কঠিন কিছু মনে হলো ব্যানার না ডিজাইন? না, ওটার থেকে ইজি। হ্যাঁ, না, ব্যানার ডিজাইন এটা ইজি। খুবই ইজি। জাস্ট কি করবেন, আমি আপনাদেরকে শুধু বলছি, ফ্লায়ার গুলোতে আপনার ওই যে মেজারমেন্টটা করে নিতে হয়, হ্যাঁ, এটাতে হ্যাঁ, নিতে হয়। এটা নিতে হয় না। মানে আপনাকে ওই যে প্লিট নিয়ে করাটা একটু আপনাদের কাছে যেন ঝামেলার মনে হয়, তাই তো? এটা ঝামেলা না, ওই যে করতে করতে ইজি হয়ে যায়, ঠিক আছে? তো একটু এরকম দেখেন, ধরেন আপনারা মনে করেন ফেসবুক কাভারের একটা ডিজাইন করেন, বা ওই যে রোল আপ ব্যানার করেন, ফুড ফ্লায়ার, সরি ফুড রোল আপ ব্যানার করেন। এই যে দেখেন, এটাও ফেসবুক, এখানে তো কিছুই নাই, এটা ইমেজ, এটা কিন্তু পুরোটাই ইমেজ। তার উপরে এখানে ইমেজের উপরেই শেপ দিয়ে দিয়ে ডিজাইন করে ফেলছে। একটু ডিজাইন ঘাটেন, হ্যাঁ, এটা কিন্তু অনেক সুন্দর একটা কাজ। একটু ডিজাইন ঘাটলেই কিন্তু আপনাদের সেন্স ডেভেলপ হবে, একদম সেন্স ডেভেলপ হবে। আচ্ছা, আজকে আরেকটা আপনাদেরকে ওয়েবসাইট দেখাই, সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা আমি দেখাচ্ছি, বাট এই ওয়েবসাইটটা আমরা সহজে কেন দেখাই না, কারণ ডিজাইন আর করতে চায় না, যদিও আমার মনে হয় অনেকে জানেন অলরেডি। হ্যাঁ, সেটা আমি কি আপনাদেরকে দিয়েছিলাম ফ্রি পিক কি দেখাইছিলাম? আমি দেখানি আপু, কিন্তু এটা সম্পর্কে ধারণা আছে। হ্যাঁ, ধারণা আছে, ওটাই আমি বলতেছি, হয়তোবা অনেকেই জানেন। এই যে দেখেন ফ্রি পিক, হ্যাঁ, ফ্রি পিক লিখে আমি সার্চ দিচ্ছি, তারপরে এটা আসবে, তারপরে এই যে এখানে যাবেন, এখানে আসার পরে আপনাকে লগ ইন করতে বলবে। তো আমি দেখেন লগ ইনে যাচ্ছি। লগ ইনের অপশন হচ্ছে আপনারা যে যেটা খুশি সেটা দিয়ে করতে পারেন, গুগল দিয়ে করতে পারেন, ফেসবুক, টুইটার। সো আমার করা আছে ফেসবুক দিয়ে, তো আমি একটু ফেসবুকে ক্লিক করলাম, যেহেতু আমার ফেসবুক ওপেন আছে। হ্যাঁ, এই যে আমার ফেসবুক ওপেন আছে, যার কারণে ও নিয়ে নিছে সরাসরি। এখন দেখেন এখানে কিছু অপশন আছে, রিসোর্সেই থাক, কালেকশন দরকার নেই, ফ্রি, প্রিমিয়ার, ভেক্টর, ফটোজ, পিএইচডি, আইকন। প্রিমিয়ারটা অবশ্যই যাবেন না, কারণ প্রিমিয়ারে নিতে গেলে পয়সা লাগে, ঠিক আছে? আপনারা অবশ্যই ফ্রিতে ক্লিক করবেন। আর যেহেতু এখন ইলাস্ট্রেটরের জন্য কি অবশ্যই ভেক্টর, তাই না? যখন ফটোশপে কাজ করব তখন দিব পিএইচডি, বাট এখন যেহেতু আমরা ভেক্টরে চাচ্ছি, সো ভেক্টর ক্লিক করলাম। আচ্ছা, এখন আমি সার্চ দিই, দেখেন ব্যানার ব্যাকগ্রাউন্ড, আপনি যেটা চান, মানে যেটা চান, ওই যে অলরেডি দেখেন চলে আসছে, ব্যানার ব্যাকগ্রাউন্ড আছে, ব্যানার ব্যাডস আছে, তারপরে ওয়েব ব্যানার আছে, ব্যানার ব্যাকগ্রাউন্ড গ্রিনের মধ্যে আছে, কি চান আপনি, ওয়েব গ্রিন আছে, সব আছে। দেখেন আমি একটু ব্যানার ব্যাকগ্রাউন্ড দিয়ে সার্চ দিচ্ছি, দেখেন কত আসছে, এখানে অলরেডি করাই আছে। দেখেন, এখন ধরেন আপনি এই ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছেন, এটাকে কিভাবে ডাউনলোড করব, একটু এটাতে ক্লিক করলাম, এই যে দেখেন ডাউনলোডে ক্লিক করলাম। অবশ্যই এখানে গো প্রিমিয়ারে যাবেন না, প্রিমিয়ার মানে আপনাকে পয়সা দিয়ে কিনতে হবে, আপনাকে কি দিবেন, ফ্রি ডাউনলোড দিলে এই যে দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে ডাউনলোড আমার। ওকে, এখন আমি এখানে ক্লিক করলাম, কোন ফোল্ডারে আছে, শো ফোল্ডার, এই যে আমার ডাউনলোডে
ডাউনলোড হয়েছে। এখন এটা কি ফাইল বলেন তো? এই ফাইলটার নাম কি? না, জিপ ফাইল। জিপ ফাইল, জিপ 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 ফাইল, ফাইল। জিপ। এখন এই জিপ জিপ ফাইল মানে কি? এটাতে অনেক ওয়েটের একটা ফাইল, সেটাকে মানে কম্প্রেসড করে মানে চাপ দিয়ে এটাকে ওয়েট কমানো হয়েছে। হ্যাঁ, এটাকে আমাদের আবার এখন মানে এক্সট্রাক্ট করতে হবে, মানে রিলিজ করতে হবে। কিভাবে করব? রাইট মাউস ক্লিক করব, এই যে দেখেন এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট হেয়ার দিলেও হবে, আবার এক্সট্রাক্ট এই ফাইলটার নাম দিলাম আমি। এই যে দেখেন হয়ে গেছে। হ্যাঁ, এখন কি ফোল্ডারের মতো হয়ে গেল না? এখন ডাবল ক্লিক করেন, এই যে দেখেন এটা হচ্ছে ইপিএস। ইপিএস মানেই ভেক্টর ফাইল। এটাকে এখন আমি ওপেন করি, ওপেন উইথ, এই যে দেখেন আমি ইলাস্ট্রেটর দিয়ে ওপেন করতেছি। এই দেখেন ওপেন হয়ে গেছে, এই যে দেখছেন আমার অলরেডি ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। এখন আপনি এখান থেকে আনগ্রুপ করে, আনগ্রুপ করবেন, করে এটা ডিলিট করে দেন। এখন কি আপনি এটা ইচ্ছা মতো ইউজ করতে পারেন না? এটা কি করা আছে বলেন তো? এরকম যে ধরতেছে, এটা কেন? এই ডিজাইনটা এটার সাথে কি করা আছে? ওই যে ম্যাম ই করা আছে, ক্লিপিং মাস্ক Clipping করা mask করা আছে, ঠিক আছে। এখন যদি আপনি এটাকে এডিট করতে চান, সমস্যা নেই, এডিট করেন। এই যে আপনি এখানে রিলিজ করে দেন, ক্লিপিং মাস্কটাকে রিলিজ করে দেন। আনগ্রুপ, এই যে রিলিজ ক্লিপিং মাস্ক, ওকে। রাইট মাউস ক্লিক করলে আনগ্রুপ করবেন, তার আগে যদি না হয় আনগ্রুপ করে নেবেন। এই যে দেখেন এটা একটা ডিজাইন ছিল, এই শেপের মধ্যে এটা ক্লিপিং মাস্ক করা ছিল। আপনি এখন ইচ্ছা মতো এটাকে যেভাবে খুশি এডিট করে বসান, একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নেন। তাহলে কি হলো? কপি হলো না। এটা হচ্ছে চোরাই বুদ্ধি, ঠিক আছে। এই বুদ্ধিটা আমরা কেন শিখাই না? তাহলে নিজে থেকে ডিজাইনার করতে চায় না কেউ, সব সময় মনে করে ওই যে গুগলে তো আছে, নিয়ে আসি। হ্যাঁ, তো যাই হোক, তারপরে আমি দেখাই দিলাম ক্রিয়েটিভিটিটা অত সহজ জিনিস না। কপি করলেও ক্রিয়েটিভ জিনিস তৈরি করা যায় না। এটা হচ্ছে নিজের ভেতর থেকে আসতে হয়। ধরেন ওইটা ওরকম ছিল, আমি যদি এটা এরকম করে সেট করি, বা আমি যদি এখানে এভাবে যদি এখন আমি মাস্কিং করি বা আরেকটু কার্ভ করি, মানে আমি কপি করব না, আমি আমার মতো করে সেট করব। আমার ভেতরে যা আছে ক্রিয়েটিভিটিটা দেখাইতে চাইলে এভাবে কি করবেন? 2-3টা ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন। ওটাই হচ্ছে ক্রিয়েটিভিটি। এখানে দেখেন হাজার হাজার আছে, ওকে। কি চাই এটা আপনি? ম্যাম ব্যানার ছাড়া অন্যগুলিতে হ্যাঁ, ইউজ সব করা আছে, যাবে না? সব আছে। আমি একটু লোগো সার্চ দিই। আচ্ছা, লোগো না, একটু গ্রাফিক্স, একটু শেপ দেখেন। শুধু গ্রাফিক্স ডিজাইন লিখে সার্চ দেন, আর কিছু না, বা গ্রাফিক্স লিখে সার্চ দেন, দেখেন কত কিছু আসছে। কত শেপ লাগবে আপনার? এই যে দেখেন মাস্কট লোগো করবেন, এই যে দেখেন। আর কি চাই? শেপ লাগবে, এই যে দেখেন শেপ, ঠিক আছে। এই যে দেখেন শেপ। আর কি লাগবে? এবার সার্চ দেন লোগো, নেন লোগো। তারপরে আবার কি, শুধু ওয়ান পেজ না কিন্তু, এই যে দেখেন নেক্সট নেক্সট, এখানে আপনার 777টা পেজ আছে। আপনি কত চান? কিন্তু দয়া করে হুবহু কপি করে দিবেন না। হ্যাঁ, 10টা 12টা নামাবেন, নামায় একটা ক্রিয়েট করতে হবে, ওইটাই ক্রিয়েটিভিটি। এই সাইড ম্যাম লোগোটা একটু দেখান। এই যে লোগোই তো দেখাচ্ছি। ওমা, এটা কি দেখতেছেন? এই যে আমি লোগো সার্চ দিয়েছি, এই যে এটা তো লোগোই। এই যে দেখেন আমি লোগো লিখে সার্চ দিছি, এই যে লোগো, এগুলো সব। চেঞ্জ করে দেখান। কি চেঞ্জ করে দেখাবো? মানে 2-3টা মিলে একটা? আমি বুঝি জি নাই। ম্যাম। ও আচ্ছা, 2-3টা মিলে একটা ক্রিয়েট করাটাও দেখাতে হবে? তাহলে আর ক্রিয়েটিভ কি হলো? ধরেন কথার কথা এই জিনিসটাই আছে, এই জিনিসটার এখানে সবই কফি শপ দিয়ে না। তো আপনি যদি এই কাপটা নেন, এই কাপটা নিয়ে যদি এই যে এই জিনিসটা আউট করে দিয়ে কাপটা যদি এখানে বসান,
বা এই যে এই সার্কেলটা নিলেন, এইটা আউট করে দিয়ে এই কাপটা যদি এখানে বসান, বুঝেন না এই জিনিসটা? আচ্ছা আমি এটাকে ডাউনলোড করি, দেখেন। আপু নকল করাটাও দেখায় শিখাইতে হবে? বলেন তো দেখি। হ্যাঁ, এটা কেমন কথা হলো? এটাকে এক্সট্রাক্ট করি। এই যে দেখেন এখানে আবার এআই ফাইলই দেওয়া আছে। হ্যাঁ, আসছে। এখন আপনি কি চাচ্ছেন, কোন দুটার কম্বিনেশনে কি করবেন? ধরেন এটা একটা আছে, এটা এইটা নেন, এইটা আনগ্রুপ করেন। এটাকে আমি ফেলে দিলাম, আমি এটাকে আনগ্রুপ করি। আমি জাস্ট এখান থেকে এই কাপটাকে নিয়ে আসলাম, ঠিক আছে? তারপরে আর কি করা যায়, ধরেন এটাকে নেব না, ওই কফি লেখাটা ফেলে দিলাম, এটাকে একটু আনগ্রুপ করি। এইটাকে নিতে চাচ্ছি। আপু এগুলো কিন্তু এইভাবে মানে দেখায় কিন্তু হয় না। হ্যাঁ, ক্রিয়েটিভিটিটা নিজের মধ্যে। এখানকার টেক্সটগুলো কিন্তু সব হচ্ছে আপনার ওই ইয়ে করা, ক্রিয়েট আউটলাইন করা। হ্যাঁ, এই যে আমি এটা করলাম, এটা কি আর এর সাথে কোনোটার সাথে মিল হলো? বলেন তো, মিল হলো? এভাবে এভাবে নিজে নিজে মানে ক্রিয়েট করে করে করতে হবে। চোরাই বুদ্ধি শিখে দিলাম, এখন ইচ্ছা মতো করব। আপনি গত ক্লাসে ওই যে ডিজাইন কমপ্লিট করার পরে, ভেক্টর ট্রেসিং করার পরে ফিনিশিং এর সময় এক্সপান্ড করেছেন, ওই সময় আমার নেট চলে গিয়েছিল, ওইটা কি জন্য করেছিলেন একটু যদি বলতেন। এক্সপান্ড করেছিলাম ভাই, ওই যে বললাম যে যদি স্টক থাকে তারপর ইয়ে থাকে, এক্সপান্ড করতে হয়। কারণ হচ্ছে ধরেন টেক্সট সহ, আমি একটু ওইগুলোতে যাই। এই যে যেমন ধরেন এটাই, হ্যাঁ, এটাকে আমরা আলাদা আলাদা করে দিই, বাট পুরো ফাইলটাকে ধরে অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, আবার অবজেক্ট এক্সপান্ড। এই যে দেখেন এখন যেটা আসছে, কি আছে এর মধ্যে, অবজেক্ট ফিল স্টক যা যা আছে সব ভেঙে দিবে। ভেঙে কেন দিবে? যাতে আপনার অন্য পিসিতে যে জিনিসটা নষ্ট না হয়। মানে অন্য পিসিতে ধরেন যে আপনার এই টেক্সট কিছু পাবেন না, যে আমার পিসিতে যা আছে আপনার পিসিতে কি তাই আছে? নাই। তারপরে ডিজাইন এর মধ্যে যা যা আছে আমি যখন ওকে করে ভেঙে দিব, এই যে দেখেন ভেঙে দিছি, এটা এখন আমি যেখানে খুশি সেখানে দিতে পারি, কিচ্ছু হবে না ডিজাইনটা। আর যদি ভেঙে না দিই তাহলে দেখা যাচ্ছে আমার পিসি আপনার পিসি তো এক হবে না, তাই না? আপনার পিসিতে যে এই ডিজাইনটা হয়তো বা কিছু একটা 19-20 হয়ে যাবে, আমি যখন কাস্টমারকে ডেলিভারি দিলাম, ও যখন ওর কম্পিউটারে নেবে তখন দেখা যাবে যে হ্যাঁ সমস্যা হয়ে যাবে। যার কারণে আপনি কি করবেন, ওকে এআই একটা ফাইল, ও যদি চায় আপনি একটা এআই ফাইল দিবেন, আর একটা যেটা ফাইনাল ফাইল দিবেন, তখন একদম এক্সপান্ড করে দিয়ে দিতে হবে আপনাকে। বুঝতে পারছি। তো এই হচ্ছে ঘটনা। আর ওই যে আপু যেটা বলতেছিল যে কিভাবে 2-3টা মিলে কপি করব, ওইটাও কিন্তু আমি দেখাইলাম আর কি। হ্যাঁ, আচ্ছা দেখেন এখানে যা যা ছিল আমি শুধু 2টা থেকে এটা নিছি, 2টা থেকে আমি এটা ক্রিয়েট করছি। তো এরকম করে কি করা যাবে না? আমি যদি এই সাইডটা থেকে 10টা নামাই, এই সাইড থেকে আমার যা যা আছে আমি যদি 10-12টা নামাই, আবার নেক্সট পেজে যাই, দেখেন নেক্সট পেজে আরও আছে, আরও কত নেবেন। তো এখান থেকে কি আপনার নিজের ক্রিয়েটিভিটি কিছুই দেখাতে পারবো না? তাহলে আর ডিজাইন শিখলাম কেন?
এই শেপগুলো যারা এই এই সাইডে যারা এই শেপগুলো দিয়েছে তারা কিন্তু এগুলো নিজে নিজে ক্রিয়েট করে দিয়েছে, কিন্তু আপনারা কি সৌভাগ্যবান যে আপনারা এগুলো তৈরি পাচ্ছেন। আমরা যখন ডিজাইন শিখছি তখন কিন্তু এই সাইটগুলো ছিল না, এখন এই সাইটগুলো অ্যাভেলেবেল। যেমন ধরেন আমি কি আপনাদেরকে ভিজিটিং কার্ডে দেখাইছি না, ফ্ল্যাট আইকন থেকে তো আপনাদেরকে কি আইকন বানাতে হচ্ছে, কিন্তু আমরা যখন শিখছি তখন কিন্তু আমরা আইকন বানায়ে বসাইতাম, এখন কিন্তু আর বানাতে হয় না, এখন আমরা কি করি, ডাউনলোড করি, বসাই। ঠিক আছে, এভাবে 3টা 4টা নিয়ে এই যে দেখেন এটা কি স্পোর্টস লোগোর যদি আমি আরো কিছু নামাই যদি আমি একটার মধ্যে এটা নিলাম, আরেকটার মধ্যে আরেকটা নিলাম, আরেকটা থেকে একটু টেক্সটের স্টাইলটা ফলো করলাম, এই টেক্সটই দিতে হবে তা না, এই টেক্সটটা কিভাবে ইউজ করছে সেটা ফলো করেন। ঠিক আছে, তাহলে তো আমার হয়ে যায়, একটা ক্রিয়েটিভ হয়ে যায়। ক্লিয়ার হইছেন ব্যানার সম্পর্কে? আর কারো কোনো কোশ্চেন? তাহলে আমরা কি এখন কি ডিজাইন করে করে গ্রুপে পোস্ট করব? করে দিবেন চলো। করবেন ভাইরা, না করলে কিন্তু এই যে আপনাদের আর হয়তো একটা ক্লাস হবে ওই যে স্টেশনারির ক্লাসটা, তারপরে আমাদের অবশ্য সিএ ক্লাসটা সার্কুলার হবে এই মাসের শেষে। আচ্ছা যাই হোক, একটা ক্লাস পরেই হয়তো বা আপনাদেরকে ওই যে সিএ ক্লাসটা দিয়ে দেবো আর কি, মানে ফাইবারের ক্লাস। সো একটু কাইন্ডলি আমি বলতেছি, খুবই রিকোয়েস্ট করে বলতেছি যে একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস না করলে মার্কেট প্লেসে দাঁড়াইতে পারবেন না। আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে ওয়েবসাইটে যাবেন, যে ধরেন আমি যদি একটু দেখাই ফাইবার, যেহেতু আমার এটাতে ফাইবার ওপেন করাই আছে, এই যে দেখেন ফাইবারের এরকম একটা একটা করে গিগ করতে হয়। আমার যেমন ধরেন এখানে আছে 6টা গিগ। হ্যাঁ, এটা যেহেতু আমার একটা আলাদা একটা এটা আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের একটা গিগ করে রাখছি। এই যে দেখেন রাস্টার ভেক্টর, এটা হচ্ছে ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই যে দেখেন ফুড ফ্লায়ার, এই যে দেখেন ভিজিটিং কার্ড, এই যে লোগো। তো এরকম আপনারা কিছু কিছু চুজ করে করে একটু করেন। হ্যাঁ, মানে কি বলবো ম্যাম, জি, আপনার ইউটিউব একটা চ্যানেল আছে কি? আমি সাবস্ক্রাইব করেছিলাম। আপু তো ওটা আমার ওইখানে- চ্যানেল না, ওইটা হচ্ছে আমরা যে করি না, আমরা যে ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে ভিডিওগুলো দেই, ওইটা হচ্ছে ও আচ্ছা। ওই চ্যানেল, ওইটা হচ্ছে আমার মানে যেটা বিজনেস চ্যানেল সেটা না। ঠিক আছে, ওইটা না। ও আচ্ছা, আমি ভাবছিলাম আপনার চ্যানেল থাকলে আমি একটু এখান থেকে আপনার কাজগুলো দেখে করব। আমার করার ইচ্ছা আছে বুঝছেন, আমি ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ হবে, ফিউচারে। হ্যাঁ। হ্যাঁ, আসলে সময়ও করতে পারি না, কিন্তু আমি করব। বাট আমাদের আসলে ধরেন ভিডিও কিন্তু অনেক করা আছে, মানে এক একটা ব্যাচ থেকে কতগুলো ভিডিও হয় আপনারাই বলেন। আমাদের ভিডিওতে করা আছে অলরেডি, মানে এক গাদা ভিডিও করা আছে। ওইটাই যদি আমরা 10টা ভিডিও থেকে একটা একটু এডিট করে ক্রিয়েট করে ফেলি তাহলে কিন্তু হয়। এই সময়টাই আমার হচ্ছে না। ওই যে আমি আপনাদের বেসিক ক্লাসটাই সাজ্জাদ ভাইকে বলছিলাম যে আমাকে একটু দিয়েন না, আমার সময় হচ্ছে না। আমি ওনার কাছ থেকে বেসিকের 3টা নিয়ে রাখছি, কিন্তু আমার কাছে তো ভুরি ভুরি ভিডিও আছে, বাট আমার এডিট করার টাইম হয় না। তো যাই হোক, এই যে দেখেন এইভাবে আপনারা আপনাদের যেহেতু ফাইবারের অ্যাকাউন্ট খোলা নাই, ফাইবার লিখে সার্চ দিবেন, দিয়ে যে কোনো একজনের প্রোফাইলে ঢুকে এই যে ডিজাইন কিন্তু দেখতে পারবেন। এই যে ধরেন একটা গিগ, এই যে রাস্টার টু ভেক্টরের গিগটা দেখেন, এই যে গিগে 3টা করে ইমেজ দিতে হয়, একটা ভিডিও দিতে হয়। ঠিক আছে, আপনার 48 সেকেন্ডের একটা ভিডিও দিতে হয়, আর হচ্ছে 3টা করে এই যে দেখেন ইমেজ। যেমন ধরেন আমি এটা দিয়ে রাখছি একটা, এই যে একটা দেখেন, বলছি না একটু ডিফিকাল্ট টাইপের করতে, এই ধরনের একটু ডিফিকাল্ট টাইপের করবেন। তারপরে এটা একটা ইজি আছে। তো এই ধরনের কিন্তু কিছু কিছু ছবি এই যে আপনারা চুজ করে 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 ফেলেন, কারণ আপনাদের খুবই শীঘ্রই এই জিনিসটা লাগবে। এটা হচ্ছে আপনাদের এই যে ফাইবারের গিগের জন্য লাগবে। তো এইভাবে ফাইবারে সার্চ দিয়ে যে কোনো মানে টপ রেটেড ফ্রিল্যান্সারদের প্রোফাইল একটু ঘাটেন। প্রোফাইল ঘাটলে হবে কি, বিভিন্ন ডিজাইনের আইডিয়া হবে। বিভিন্ন ডিজাইনারের মানে অনেক ডিজাইনার আছে, ডিজাইনারদের প্রোফাইলের একটু ঘাটেন,
ঘাটার পরেই দেখা যাবে যে আমি তো দেখেন এই যে আর অনেক দিন আমি বিটও করি না, কাজও করি না, আমি জাস্ট কয়েকটা কাজ করে রেখে দিছি। আমার $152 এখনো পড়ে আছে, কিন্তু আমি আর এখনো কিছু করি না। আমার এটা মানে ঢুকেই না বলতে গেলে। একটু ওই যে সময়ও হয় না আর মন মানসিকতাও নাই, একটু বুঝেনি ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে পড়ে গেছিলাম, যার কারণে সময় দিতে পারি নাই। তো এই জন্য আমি একটু পিছিয়ে পড়ছি। তো আপনারা যেটা করবেন, আমি বারবার বলতেছি, এই যে দেখেন ভিজিটিং কার্ড, এটা আমার ভিজিটিং কার্ডের গিফট। হ্যাঁ, আপনারা এই মকআপগুলো শিখে যাবেন। এই যে ফটোশপ শুরু হলেই মকআপ শিখে যাবেন, ওইটা নিয়ে টেনশন করার কিছু নাই। মকআপ নিয়ে টেনশন করবেন না, আপনারা ডিজাইন করে রাখেন সুন্দর করে। এটা একটা, এই যে দেখেন এটা একটা, এই যে একটা। হ্যাঁ, তো এইভাবে একটু সুন্দর সুন্দর ডিজাইনগুলো একটু করে আপনাদের পিসিতে স্টক করে রাখেন, যে মানে আপনাদের ফাইবারের অ্যাকাউন্ট খোলা মাত্র এই জিনিসগুলো লাগবে। তো এই যে আপনারা প্র্যাকটিস করতেছেন না, আমি এই জন্য বলি যে একটু প্র্যাকটিস করেন, ডিজাইন করে করে গ্রুপে পোস্ট করেন। আমি মন্তব্য করি, আমি আপনাদেরকে যদি কমেন্ট করি তাহলে কি হবে, আপনাদের ওটা একদম একদম সুন্দর সলিড। আমি যেটা বলবো এডিট করতে, হ্যাঁ এখানে একটু করেন, ওইখানে একটু করেন, ফন্টের সাইজটা একটু বাড়ায় দেন, তাহলেই তো একটা আইডিয়া হয়ে যায় এবং তাহলে তো সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। কিন্তু আপনারা যদি পোস্ট না করেন, আমি বুঝবো কিভাবে যে আপনারা কিভাবে কতটুকু করতেছেন? বাট মার্কেট প্লেসে যে ধরা খেয়ে যাবেন, কখনোই মার্কেট প্লেসে উঠতে পারবেন না। ঠিক আছে? তো এই জন্য বলতেছি বারবার। ম্যাম শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছেন এখন? শোনা যায়? আমি তো একদম অল্প আমি তো কিছুই করি নাই। ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, ক্লিয়ার শোনা যাচ্ছে। তাহলে ভাইয়া আপনার যে শুনতে পাচ্ছেন না ভাইয়া, আপনার মনে হয় কোনো প্রবলেম হয়েছে, একটু দেখেন। আচ্ছা, যাই হোক, আমি একটু ভিডিওটা সেভ করে ফেলি।